2 ডাইমেনশনাল বা 3 ডাইমেনশনাল এগুলো কাজেই লাগবে না, ঠিক আছে ওকে। আমরা যে ইন্টিজার্স পড়েছি কাজে লাগবে না, আমরা যে কমপ্লেক্স নাম্বার পড়েছি কমপ্লেক্স নাম্বারটা একটু কাজে লাগতে পারে, কমপ্লেক্স নাম্বার রিলেশন ফাংশন এগুলো হালকা কাজে লাগতে পারে, সেগুলো তো আমি আবার ব্রাশ করে নিতে পারবো। বাট আমাদের যে হিউজ টপিকগুলো ছিল ফার্স্ট সেমিস্টারে, অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের হাজার হাজার অঙ্ক, ওই পার্টিকুলার অঙ্ক আমাদের কিছু কাজে লাগবে না, না থ্রু আউট দ্য সেমিস্টার আমাদের কাজে লাগবে, না 6 সেমিস্টার অবধি আমাদের এই পার্টিকুলার পার্টগুলো কাজে লাগবে, না আমার জ্যামে এই পার্টিকুলার পার্টগুলো কাজে লাগবে। তার মানে কি এগুলো পড়ে আমরা ভুল করেছি? একদমই না। আমাদের ফার্স্ট সেমিস্টারের যে পার্টগুলো ছিল সেই পার্টগুলো আমাদের কী জিনিসটা হেল্প করতে সাহায্য করেছে? এই যে ক্লাস 12 থেকে আমি দাম করে পা রাখলাম ফার্স্ট সেমিস্টার ম্যাথামেটিক্স অনার্সে, যাতে 12-এর জিনিসগুলোই আমি হালকা করে একটু ব্রাশ আপ করিয়ে বা একটু ব্রড আকারে রিপ্রেজেন্ট করি, তাই জন্যই কিন্তু আমাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটার উদ্ভব হয়েছে। তোরা খুব ভালো করে জানিস যে ফার্স্ট সেমিস্টারে যে পার্টিকুলার সিলেবাসগুলো আছে ওগুলো কিন্তু ক্লাস 12-এর সাথে লিঙ্ক ছিল, তোরা মান কি না মান তার মাঝে যায় আসে না, বাট ফার্স্ট সেমিস্টারের সাথে লিঙ্ক ছিল এবং পড়ানো ফার্স্ট সেমিস্টারের সাথে লিঙ্ক, মানে 12-এর সাথে লিঙ্ক করেই কিন্তু পড়ানো হবে আলটিমেটলি। আমাদের ফার্স্ট সেমিস্টারে যে টপিকগুলো ছিল সেগুলো কিন্তু পুরোপুরি 12-এর সাথে লিঙ্ক ছিল, তো 12-এর সাথে লিঙ্ক করেই আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার স্টার্ট করা উচিত এবং সেটা প্রত্যেকটা স্যার করেওছে, ঠিক আছে। বাট ফার্স্ট সেমিস্টারে আমরা যে টপিকগুলো পড়েছিলাম সেই টপিকগুলো কিন্তু আমাদের নট অ্যাট অল ইম্পর্টেন্ট, আমরা থ্রু আউট যে সেমিস্টার জার্নিটা আমাদের আছে সেখানে কিন্তু ফার্স্ট সেমিস্টারের টপিক আমাদের খুব একটা কাজে লাগবে না। ওই যে আমরা অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের রেডিয়াস অফ কার্ভেচার পড়েছিলাম, ওটা হয়তো কোনো একটা জায়গায় কাজে লেগে গেল, রেডিয়াস অফ কার্ভেচারের ফর্মুলাটা কাজে লেগে গেল, কমপ্লেক্স নাম্বারের ছোটোখাটো একটা প্রপার্টি কাজে লেগে গেল, বাট আমাদের যে হিউজ পার্টটা পড়তে হবে সেটা কিন্তু আমাদের একবারের জন্য কাজে লাগবে। তো আমাদের অ্যাকচুয়াল ম্যাথামেটিক্স অনার্স শুরু হচ্ছে কোন সেমিস্টার থেকে? অ্যাকচুয়াল ম্যাথামেটিক্স অনার্স আমাদের শুরু হচ্ছে কিন্তু সেকেন্ড সেমিস্টার থেকে। এই সেকেন্ড সেমিস্টারই ঠিক করবে যে আলটিমেটলি তুই জ্যামে কোয়ালিফাই করতে পারবি, আলটিমেটলি তুই এমএসসি পড়বি না, কিন্তু এমএসসি পড়বি না, তুই কিছুই পড়বি না, ঠিক আছে ওকে। ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা কী বলার চেষ্টা করলাম এটা সবার কাছে ক্লিয়ার? তো আলটিমেটলি সেকেন্ড সেমিস্টারটা স্যার যাই পড়িয়েছেন, আমি স্যারের সাথে কথাবার্তা বললাম, স্যার শুনলাম যে অনেক কমই পড়িয়েছেন এখনও পর্যন্ত, তবে যেটাই পড়িয়েছেন পারফেক্টলি পড়িয়েছেন, তো সেই কমটুকু আমাদেরকে ভালোভাবে পড়তে হবে। এই জন্যই আমি তাড়াতাড়ি এমসিকিউ ক্লাসটা নেওয়ার জন্য উদ্বুদ্ধ হলাম, বিকজ যা আমাদের পড়ানো হয়ে গেছে সেই পার্টিকুলার টপিকের ওপরেই যদি একটা এমসিকিউ করিয়ে দেওয়া যায় তাহলে সব থেকে বেস্ট হয়। কিন্তু আরেকটা জিনিসও আছে এই পার্টিকুলার ক্লাসটা, সাপোজ স্যার পড়িয়ে চলে গেছে, স্যার কী কী পড়িয়েছে বল না? আপার বাউন্ড পড়িয়েছে, লোয়ার বাউন্ড পড়িয়েছে, সুপ্রিমাম পড়িয়েছে, ইনফিমাম পড়িয়েছে, ক্লোজড ইন্টারভাল পড়িয়েছে, ওপেন ইন্টারভাল পড়িয়েছে। আমি কি ভুল কথা বলছি? হ্যাঁ, কি একটু বলবো। আর্কিমিডিয়ান প্রপার্টি পড়িয়েছে তো এগুলো, আর্কিমিডিয়ান প্রপার্টি, ক্লোজ ইন্টারভাল, ওপেন ইন্টারভাল, কি বলছিস আর কি পড়িয়েছে? হ্যাঁ, ডেন্সিটি প্রপার্টি, যদি ডেন্সিটি প্রপার্টি আমাদের কাজে লাগে না সেরকমভাবে, যাই সেটা আলাদা ব্যাপার, এমসিকিউর জন্য আমাদের খুব একটা কাজে লাগবে না। তো আর্কিমিডিয়ান প্রপার্টি পড়িয়েছে, ডেন্সিটি প্রপার্টি পড়িয়েছে, আমাদের সুপ্রিমাম পড়িয়েছে, ইনফিমাম পড়িয়েছে, ঠিক আছে, আপার বাউন্ড, হ্যাঁ কমপ্লিটনেস প্রপার্টি পড়িয়েছে, ঠিক আছে ওকে। তাহলে এই যে আমাদের টপিকগুলো পড়ানো হয়ে গেছে, আমি যখনই কোনো এমসিকিউ ক্লাস শুরু করব সেই টপিকগুলোর ডেফিনেশন এবং সেই ডেফিনেশনের করসপন্ডিং এক্সাম্পল আমি আবার করাবো। তাতে কি সুবিধা হবে বলতো? তোদের একটা জিনিস কিন্তু দুবার ঝালাই হয়ে গেল, অ্যান্ড সেই পার্টিকুলার টপিকের ওপরে যে এমসিকিউগুলো আছে সেগুলো কিন্তু আমাদের পুরোপুরি এখানে কী হয়ে গেল? প্র্যাকটিস হয়ে গেল। আমি যদি আজকে আবার সুপ্রিমামের ডেফিনেশনটা বলি, তোর মাথায় ক্লিক করবি না, আচ্ছা সুপ্রিমামের ডেফিনেশনটা এটা ছিল, আর এটা যদি এক্সাম্পল করাই, ও হ্যাঁ মনে পড়ে গেছে। মানে তোকে বাড়িতে যে আলাদা করে সুপ্রিমামের ডেফিনেশনটা একবার পড়তে হচ্ছিল, বাট সুপ্রিমামের অঙ্ক দেখতে হচ্ছিল, সেটা তুই কিন্তু এই ক্লাসেই পুরোপুরি পেয়ে গেলি, অ্যান্ড তার সাথে করসপন্ডিং কিছু এমসিকিউ পেয়ে গেলি, যেটা কিন্তু প্রথম 20 নম্বর আমাদের কাজে লাগবে। CC3 এবং CC4 আছে, তো CC3-এরও 20 নম্বর এমসিকিউ আছে, CC4-এও 20 নম্বরের এমসিকিউ আছে। তোর কিন্তু একদম ইয়ার্কির জিনিস না, 40টা নম্বর কিন্তু আমাদের খেলে আসে না, 40টা নম্বরের জন্য কিন্তু পরিশ্রম করতে হয়। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে এই পার্টিকুলার এমসিকিউ ক্লাসটা দেওয়ার আমাদের মানেটা কি? ঠিক আছে, আমি কিন্তু সেকেন্ড সেমিস্টার পড়াতামই না, ঠিক আছে, আমি একটা কারণেই সেকেন্ড সেমিস্টার পড়াচ্ছি, বিকজ যাতে এই পার্টিকুলার এমসিকিউ টপিকগুলো হাত থেকে বেরিয়ে না যায়। যখন তোরা প্রথমবার গিয়ে জ্যামে এমসিকিউ ফেস করবি না, যাতে তোরা অলরেডি এমসিকিউ ফেস করার জন্য রেডি থেকে থাকিস, যে না আমি তো সেকেন্ড সেমিস্টার অরিন্দর কাছে এমসিকিউ করেছি, তাহলে আমার জ্যামের এমসিকিউগুলো ফেস করতে কোনো প্রবলেম হচ্ছে না। হ্যাঁ, একটু ডিফিকাল্ট এমসিকিউ হবে জ্যামে, তো আমি ম্যানেজ করে নেবো, কোনো সমস্যা নেই। ব্যাপারটা বুঝতে পারলাম কী বলার চেষ্টা করছি? তার মধ্যে মেন কাজটা হচ্ছে এই যে আমরা জ্যাম এর পরীক্ষা দেবো বা আমরা যে এমএসসি এন্ট্রান্স পরীক্ষাগুলো দেবো, তখন যে আমি প্রথমবার এমসিকিউ জিনিসটা কি সেটাকে চিনতে পারছি, তার থেকে বেটার না যে আমি সেকেন্ড সেমিস্টারই এমসিকিউ জিনিসটাকে চিনে নিই। সেই তো তোরা এমসিকিউ পরীক্ষা দিয়েছিল বোধহয় জয়েন্টে, সে কী এমসিকিউ পরীক্ষা দিয়েছি সেটা তোরা নিজেরা জানিস যে তোরা কী এমসিকিউ পরীক্ষা দিয়েছিস। বাট এখন অনার্সে আমরা যে এমসিকিউর ভীতিটা সেটা কিন্তু পুরোপুরি দূর করবে এই পার্টিকুলার ক্লাসটা।
যতটুকুনি পড়ানো হয়ে গিয়ে থাকুক না কেন, সেই পার্টিকুলার টপিকের উপরে যদি 4-5টাও এমসিকিউ করতে পারি, বা সেই পার্টিকুলার টপিকের ডেফিনেশনগুলো যদি আমি আরেকবার ঝালিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের পুরো টপিকটাই কমপ্লিট হয়ে যাবে। ব্যাপারটা বোঝাতে পারলাম? কি বলার চেষ্টা করছি, সবার মাথায় ঢুকেছে এটা কেন করানো হচ্ছে? ঠিক আছে, এই থার্ড সেমিস্টারের পরেই কিন্তু ফোর্থ সেমিস্টার আছে, থার্ড সেমিস্টারেও কিন্তু এমসিকিউ করাবো, আমিও এমসিকিউ করাবো, স্যার এমসিকিউ করাবে। ঠিক আছে, ওকে, আমি একটা পার্ট পড়াবো, স্যার একটা পার্ট পড়াবে। ওকে, ফোর্থ সেমিস্টার থেকে একটা পার্ট আমি পড়াবো, একটা পার্ট স্যার পড়াবে, এভাবেই কিন্তু আলটিমেটলি চলবে। তো এই যে ফোর্থ সেমিস্টারে উঠে গিয়ে ফাট করে জ্যাম ম্যাথামেটিক্স, জ্যামের এমসিকিউ, এই পার্টিকুলার টপিকগুলো কিন্তু আমাদের আগে থেকেই যাতে প্রিপারেশন থাকে, এই জন্যই চেষ্টা এটা। ঠিক আছে, আই থিঙ্ক তোদের রিয়েল অ্যানালিসিসে রিয়েল নাম্বার সিস্টেম পড়ানো হচ্ছে, তাই তো? রিয়েল নাম্বার পড়ানো হচ্ছে না? সেট সিন আর বোধহয় শুরু হয়নি এখনো, তাই তো নাকি? রিয়েল নাম্বার পড়ানো হচ্ছে। আচ্ছা, প্রথমে সেট সিন আর শুরু হয়েছে, তারপর রিয়েল নাম্বারটা পরে বড় হবে, তাই তো? সেট সিন আর প্রথমে শুরু হয়। আচ্ছা, ঠিক আছে, ওকে, যাই হোক, সেটা আলাদা ব্যাপার। আমি সেট সিন আর রিয়েল নাম্বার আলাদা করে দেখছি না, আমি পার্টিকুলার টপিকের ডেফিনেশনগুলো দেখবো, অ্যান্ড তার করেসপন্ডিং এক্সাম্পল দেবো, এবং তার করেসপন্ডিং কিন্তু এমসিকিউ করাবো, সিম্পল ফান্ডা। ঠিক আছে, তো তোরা অলরেডি জানিস, সেই ডেফিনেশনগুলো আমি আবার লিখবো, তোরা কিন্তু খাতার মধ্যে নোট ডাউন করে নিস। একটা খাতা বানাবি পুরোপুরি এমসিকিউর খাতা, ঠিক আছে? ওকে, একটা খাতা বানাবি পুরোপুরি এমসিকিউর খাতা, সেই খাতায় পুরোপুরি প্রথম থেকে আমি যে টপিকগুলো ডেফিনেশনগুলো লিখবো, ডেফিনেশনগুলো লিখবি, অ্যান্ড তার করেসপন্ডিং এমসিকিউগুলো কিন্তু পর পর করে লিখে রাখবি, তাহলে বেস্ট হয় আমার মতে। ঠিক আছে, চল একদম ফার্স্ট, যেহেতু তোরা অলরেডি এই টপিকগুলো জানিস, সো আমি কিন্তু একদম আমি নিজে পড়ালে যেভাবে শুরু করতাম সেভাবে আমি শুরু করছি না। আমি জানি তোরা আর্কিমিডিয়ান প্রপার্টি জানিস, সো আমার আলাদা করে কিন্তু এটা বলার কিছু নেই, তবু আমি একটা হালকা গ্লিমস দিয়ে দিই। ঠিক আছে, ওকে, আর্কিমিডিয়ান প্রপার্টি, আর্কিমিডিসের 3টে প্রপার্টি আছে। হোয়াট ইজ দ্য ফার্স্ট আর্কিমিডিয়ান প্রপার্টি? আমি হালকা করে ডিসপ্লে করে দিই একটু, দেখ না, তোরা সবাই অলরেডি জানিস, তবে আমার এক্সট্রা করে বলার কিছু নেই, জাস্ট আমি হালকা করে কথা বলে দিচ্ছি, আর কিছু করছি না। দেখ, ভালো করে দেখ, যদি আমি দুখানা রিয়েল নাম্বার নিই, একটা হচ্ছে 0.1 নিচ্ছি, একটা আমি নিচ্ছি হচ্ছে তো 10, 0.1 আর 10 নিচ্ছি আমি এখানে। এবার তোরা সবাই জানিস যে 0.1 নাম্বারটা 10-এর থেকে ছোট, ঠিক আছে, দেখেই বুঝতে পারছিস। বাট এটাও তোরা জানিস যে 0.1-এর সাথে আমি যদি কিছু পার্টিকুলার বড় নাম্বার মাল্টিপ্লাই করি, যেমন অনেকের শখ থাকে যে 0.1-এর সাথে 10 মাল্টিপ্লাই করে ওটাকে 1 বানিয়ে দেওয়ার, তারপর 0.1-এর সাথে 100 মাল্টিপ্লাই করে ওটাকে 10 বানিয়ে দেওয়ার, 0.1-এর সাথে 1000 মাল্টিপ্লাই করে ওটাকে 100 বানিয়ে দেওয়ার, এরকম সব থাকে লোকজনের। দেখে কিন্তু বুঝতে পারছে যে এই নাম্বারটা ছোট, এই নাম্বারটা বড়। বাট আমি যদি এই 0.1টার সাথে 100 মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি সেটা 10 মানে y এর সাথে সেম হয়ে যাচ্ছে না? আবার যদি আমি এই 0.1টার সাথে 1000 মাল্টিপ্লাই করে দিই, তাহলে সেটা 100 এবং সেটা y এর থেকে বড় হয়ে যাচ্ছে না? হ্যাঁ কি না একটু বলুন। মানে আমি এটা বলতে চাইছি যে একটা রিয়েল নাম্বার আরেকটা রিয়েল নাম্বার থেকে ছোট হতেই পারে, বাট যেই রিয়েল নাম্বারটা ছোট তার সাথে আমি এমন একটা ন্যাচারাল নাম্বার, এটা কি 1000টা কি 100টা কি ন্যাচারাল নাম্বার, এমন একটা ন্যাচারাল নাম্বার মাল্টিপ্লাই করব, সেটা যদি আমি এক্স এর সাথে মাল্টিপ্লাই, মানে যেইটা ছোট নাম্বার আমি যদি তার সাথে মাল্টিপ্লাই করে দিই, তাহলে সেই মাল্টিপ্লিকেশন নাম্বারটা আলটিমেটলি সেকেন্ড নাম্বারের থেকে বড় হয়ে যাবে। আর কিছু না, এটা ছোটবেলাকার জিনিস, যে তুই 0.1কে দেখলি, তুই 10কে দেখলি, এবার তুই 0.1-এর সাথে 100 গুণ করে দেখলি যে ওয়াইয়ের সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে, তুই 0.1-এর সাথে 1000 গুণ করে দেখলি যে ওয়াইয়ের থেকে বড় হয়ে যাচ্ছে। এটাই তো আর্কিমিডিয়ান প্রপার্টি, সিম্পল ফান্ডা। তার মানে কি বলছে যে যদি এক্স একটা রিয়েল নাম্বার হয়, ওয়াই একটা রিয়েল নাম্বার হয়, এবং যদি এক্স লেস দেন ওয়াই হয় সাপোজ, তাহলে দেয়ার এক্সিস্ট শিওরলি অ্যান ন্যাচারাল নাম্বার এন, যার জন্য এন এক্সটা ওয়াই এর থেকে বড় হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারলি? তাড়াতাড়ি বলবি একটু। এটা কি সবার একদম ঠিক কথা বলেছিস, পারফেক্ট কথাবার্তা বলেছিস। বলছে এক্স আর ওয়াই যদি নেগেটিভ রিয়েল নাম্বার হয়, তুমি তো এখানে পজিটিভ রিয়েল নাম্বার নিয়েছো, তাই জন্য এখানে মেনশন করে দেওয়া উচিত যে এক্স অ্যান্ড ওয়াই আর পজিটিভ রিয়েল নাম্বার। ঠিক আছে, নেগেটিভ রিয়েল নাম্বারের জন্য কিন্তু এটা হবে না। ঠিক আছে, ওকে, সাপোজ যদি আমি এক্সটাকে -0.1 নিয়ে নিই, ওয়াইটাকে আমি -10 নিয়ে নিই, তাহলে কিন্তু এই রিলেশনটা আমাদের স্যাটিসফাই করছে না। তাহলে আমাদের মেনশন করতেই হবে যে এক্স অ্যান্ড ওয়াই আর টু পজিটিভ রিয়েল নাম্বারস। এটা না হলেও চলবে, এক্স লেস দেন ওয়াই কন্ডিশনটা হোল্ড না করলেও চলবে। বলছে এক্স আর ওয়াই যদি কোনো পজিটিভ রিয়েল নাম্বার হয়, তাহলে অবশ্যই একটা আমাদের ন্যাচারাল নাম্বার থাকবে এন, যার সাথে আমি যদি এক্স মাল্টিপ্লাই করি সেটা ওয়াইয়ের থেকে বড় হয়। এবার এখানে আমি যে এক্স আর ওয়াইটা নিয়ে নিয়েছি, সেখানে এক্সটা ওয়াইয়ের থেকে ছোট, তো ছোট নাম্বারটাকে বড় বানানোর জন্য এর সাথে আমি 1000 মাল্টিপ্লাই করে দিলাম।
তাহলে এখানে যে আমি এনটার কথা বলছি না, সেই এনটা হচ্ছে 1000। অ্যাটলিস্ট এবার তোরা বলবি যে না আমি যদি 10,000 মাল্টিপ্লাই করতাম তাহলে তো সেই কন্ডিশনটা স্যাটিসফাই করে দিত। আমি যদি 10,000 মাল্টিপ্লাই করতাম তাহলে তো এখানে 1000 হতো, 1000টাও তো y থেকে বড়। আমি কি একবারের জন্য বলেছি যে একটাই এরকম ন্যাচারাল নাম্বার থাকবে? কোটি কোটি এরকম ন্যাচারাল নাম্বার থাকতে পারে। আমি 1000 মাল্টিপ্লাই করেছি তাতেই ওটা y এর থেকে বড় হয়ে গেছে। তুই চাইলে 10,000 মাল্টিপ্লাই কর, তুই চাইলে 1 লাখ মাল্টিপ্লাই কর, তুই চাইলে 1 কোটি মাল্টিপ্লাই কর, তো এটার কোনো শেষ নেই। তাই জন্য বলছি দেয়ার এক্সিস্ট n বিলংস টু ন্যাচারাল নাম্বার, মানে অ্যাটলিস্ট একটা ন্যাচারাল নাম্বার থাকবে যার জন্য nxটা y থেকে বড় হয়ে যায়। মাথায় ঢুকলে জিনিসটা হ্যাঁ কিনা একটু বলবি, আমি বেশি কথা বলবো না, বিকজ এগুলো তোরা অলরেডি আগে থেকে জানিস। আমি টার্গেটটা পুরোপুরি নিচ্ছি এনসিকিউ করানোর জন্য। এটা তোরা জানিস তো হ্যাঁ কিনা একটু বলবি ফার্স্ট? এটা তোরা জানিস তো? তাড়াতাড়ি বলবি একটু। ক্লিয়ার হলো পুরোপুরি সবার কাছে জিনিসটা? তাহলে আর্কিমিডিয়ান প্রপার্টির আইডিয়াটাই এভাবে এসছে, আর্কিমিডিয়ান প্রপার্টির আইডিয়াটাই এভাবে এসছে। ছোটোবেলায় আমরা যেই কাজগুলো করতাম সেখান থেকে আইডিয়াটা এসছে আমাদের। ছোটোবেলায় মনে হতো এই ছোটো নাম্বারটা যে বড় নাম্বার আছে, এই ছোটো নাম্বার সাথে একটু 4, 5, 6, 10 মাল্টিপ্লাই করে দেখি তো বড় হচ্ছে কি না। তোরও করতিস না, আমি তো করতাম। এবার আমি তোদের কথা জানি না, ঠিক আছে? ওকে, ব্যাপারটা বুঝতে পারলি কী বলার চেষ্টা করছি? একদম সিম্পল, এটা হচ্ছে ফার্স্ট আর্কিমিডিয়ান প্রপার্টি। তাহলে ওপরে হেডিং কর আর্কিমিডিয়ান প্রপার্টি বলে, ওপরে হেডিং করবি আর্কিমিডিয়ান প্রপার্টি বলে। ঠিক আছে? ওকে, হেডিং করবি আর্কিমিডিয়ান প্রপার্টি বলে। ফার্স্ট প্রপার্টি, ঠিক আছে? ফার্স্ট প্রপার্টি, ইফ x, y are two positive real numbers, then there exists a positive integer. পজিটিভ ইন্টিজার মানে কি? ন্যাচারাল নাম্বার না, তাই তো? আরে বাবা, পজিটিভ ইন্টিজার মানে কি? 1 থেকে শুরু হচ্ছে তো, 1, 2, 3, 4, 5, 6। তাহলে পজিটিভ ইন্টিজার মানেই ন্যাচারাল নাম্বার। তো আমি আমার ডেফিনেশনটায় বলেছিলাম এনটা ন্যাচারাল নাম্বার হবে, এখানে বলছে এনটা পজিটিভ ইন্টিজার হবে। কোনো পার্থক্য কি আছে? কোনো পার্থক্য নেই, ঠিক আছে? চলো, তাহলে দেয়ার ইজ দ্য পজিটিভ ইন্টিজার এন সাচ দ্যাট, যার জন্য এন এক্সটা ওয়াই থেকে বড় হচ্ছে। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার জিনিসটা? এটা পুরোপুরি ক্লিয়ার তো? ওকে, এবার এটা তো গেলো ফার্স্ট প্রপার্টি। এবার ভালো করে শোন জিনিসটা। এবার সেকেন্ড প্রপার্টি কি বলছে? এটাও একদম বেসিক প্রপার্টি। ছোটোবেলায় যা করতাম সেখান থেকেই প্রপার্টি বানিয়ে ফেলেছে। ছোটোবেলায় আমরা যেই কাজগুলো করতাম সেখান থেকে অনার্সের একটা প্রপার্টি বানিয়ে ফেলেছে, যার কোনো মাথা মুন্ডু নেই। ছোটোবেলায় কী করতাম আমরা? কি জানতাম না এটা যে এক্স যদি সাপোজ 0.1 হয়, এক্স একটা 0.1 মানে একটা পজিটিভ রিয়েল নাম্বার নিচ্ছি আমি। কেন? এই পজিটিভ রিয়েল নাম্বারটা থেকে কি একটা বড় ন্যাচারাল নাম্বার পাবো না আমি? আবার রিপিট করছি, ভালো করে শোন কিন্তু। এটা একটা পজিটিভ রিয়েল নাম্বার, 0.1 নিয়েছি আমি। এই পজিটিভ রিয়েল নাম্বার থেকে বড় কোনো ন্যাচারাল নাম্বার তোর কি কোনো দিন চোখে পড়েনি? কেন? আমি যদি এন এর মানটা 1 নিই তাহলে তো 1টাই আমাদের 0.1 থেকে বড়। এবার কেউ বলবে যে 7.32, এটা একটা পজিটিভ রিয়েল নাম্বার, এর থেকে কি কোনো বড় ন্যাচারাল নাম্বার নেই বা পজিটিভ ইন্টিজার নেই? অবশ্যই আছে। আমি যদি 8 চয়েস করি, আরে বাবা 8টাই তো 7.32 থেকে বড়। তার মানে যেই নাম্বারই দিয়ে দিক না কেন, আমাকে যে কোনো একটা রিয়েল নাম্বার দিয়ে দিক, পজিটিভ রিয়েল নাম্বার, আমি সেই পজিটিভ রিয়েল নাম্বার থেকে অবশ্যই একটা বড় পজিটিভ ইন্টিজার বা ন্যাচারাল নাম্বার পেয়ে যাবে। তো আমাকে যে কোনো একটা নাম্বার দিয়ে দেয় রিয়েল নাম্বার, মানে পজিটিভ রিয়েল নাম্বার, তার থেকে বড় অবশ্যই তুই একটা পজিটিভ ইন্টিজার বা ন্যাচারাল নাম্বার খুঁজে পেয়েই যাবে। তাহলে এটা হচ্ছে সেকেন্ড আর্কিমিডিয়ান প্রপার্টি। কি বলছে আমাদের সেকেন্ড আর্কিমিডিয়ান প্রপার্টি? 2 নাম্বার বলছে ইফ, ভালো করে শোন, ইফ এক্স বি এনি পজিটিভ রিয়েল নাম্বার, দেন there exists a positive integer n such that n টা x এর থেকে বড়। তুই যে কোনো একটা রিয়েল নাম্বার চয়েস করে নে, তার থেকে তুই একটা বড় পজিটিভ ইন্টিজার বা ন্যাচারাল নাম্বার পেয়ে যাবে। সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ কিনা একটু বলবি তাড়াতাড়ি ফার্স্ট। এটা পুরোপুরি ক্লিয়ার তো বাবা? আচ্ছা, যারা আমার কাছে কোনোদিন পড়িসনি তাদের জন্য আমি জিজ্ঞেস করছি জিনিসটা। এটা তো আমার কাছে ফার্স্ট সেমিস্টার থেকে পড়ছে, ওরা আমার পুরো ফার্স্ট সেমিস্টারটা দেখেছে আমাকে, তো ওরা তো বুঝতে পারবে, ওরা তো আমার সাথে টিউনিং আছে, ওরা আমার পড়ানো বুঝতে পারে। তোদের যদি কোনো জায়গায় ফার্স্ট লেগে থাকে বা যদি কোনো জায়গায় স্লো লেগে থাকে, আমার কিন্তু অবশ্যই বলবি, ঠিক আছে? প্রথম ক্লাস করছিস তোরা,
ফাস্টও লাগতে পারে, স্লোও লাগতে পারে, কিছু বলা যায় না। তো যেটাই লাগবে কিন্তু অবশ্যই আমাকে বলবি যে দাদা তুমি আরেকবার বলো আমাকে, আমি অবশ্যই রিপিট করে দেবো। আমার কলেজেও কিন্তু আমি সেই কাজগুলোই করি। কলেজে যখন আমি প্রথম পড়াতে যাই তখন আমাকে কিন্তু কলেজ স্টুডেন্টরা বলছিল স্যার আপনার পড়ানোটা একটু স্লো লাগছে আমাদের, আপনি খুব বুঝিয়ে বুঝিয়ে পড়ান, 40 মিনিটে এত বুঝিয়ে বুঝিয়ে পড়ান, এগুলো আমরা অলরেডি আগে থেকে জানি। তখন আমি একটু ফাস্ট পড়িয়েছিলাম, ঠিক আছে? তো বারবার করে বলছি কিন্তু ফাস্ট বা স্লো লাগলে কিন্তু আমাকে বলবি, আমি আগে থেকে বলে দিচ্ছি, ঠিক আছে? চলো এবার 3 নাম্বার। আচ্ছা 3 নম্বর প্রপার্টিটা কি? হেভি সিম্পল। দাঁড়া 1 মিনিট, ঠিক আছে? ভালো করে শোন জিনিসটা। 3 নম্বরটা হেভি সিম্পল প্রপার্টি, একদম সিম্পল প্রপার্টি। বলছে এক্স যদি একটা পজিটিভ রিয়েল নাম্বার হয়, ভালো করে শুনবি জিনিসটা, এক্স যদি একটা পজিটিভ, সাপোজ আমি এক্স এর মানটা নিচ্ছি হচ্ছে 0.75, ঠিক আছে? ওকে ক্লিয়ার? বলছে এক্স এর মানটা যদি এক্স যদি একটা পজিটিভ রিয়েল নাম্বার হয়, তাহলে বলছে এই পজিটিভ রিয়েল নাম্বার থেকে ছোট একটা নাম্বার আমি পেয়ে যাব। এবার তোরা বলবি এই পজিটিভ রিয়েল নাম্বার থেকে তো অনেক নাম্বারই ছোট, তুমি কোন ছোট নাম্বারটার কথা বলছো? আমি বলছি আহা, তাহলে এই পার্টিকুলার পজিটিভ রিয়েল নাম্বারটা থেকে আমি ছোট একটা রিয়েল নাম্বার পেয়ে যাব। এবার তোর বলছি কোন ধরনের রিয়েল নাম্বারের কথাবার্তা বলছো? আমি বলছি দেখ 0.75 এর থেকে ছোট একটা রিয়েল নাম্বার বলতো, 0.5 বলতে পারবো না? ভালো করে শুনবে কিন্তু জিনিসটা, ঠিক আছে? 0.75 এর থেকে ছোট একটা রিয়েল নাম্বার 0.5 বলতে পারবো তো? এবার 0.75 আর 0.5 এর মধ্যে স্পেশালিটিটা কি আছে? এই দুটোর মধ্যে মেন পার্থক্যটা কি? দেখ একটা তো বড়, একটা তো সবাই জানে, বাট 0.75টা কি দিয়ে তৈরি হয়েছে? 0.75কে আমি 3/4 লিখতে পারবো। আমি যদি 0.75কে p/q ফর্মে লিখতে চাই, তাহলে 0.75কে আমি 3/4 আকারে লিখতে পারবো। তো ওপরে 3টা একটা ন্যাচারাল নাম্বার আর নিচে 4টা একটা ন্যাচারাল নাম্বার। বাট আমি যদি 0.5কে ঠিক এভাবেই p/q ফর্মে লিখতে চাই, তাহলে এটা কিরকম দেখতে হবে না? এটা 1/2 আকারে দেখতে হবে না? ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারছি আমি কি বলার চেষ্টা করছি? মানে আমি বলছি যে এই যে আমাদের এক্সটা আছে, সেই এক্স রিয়েল নাম্বারটার জন্য আমি এমন একটা ন্যাচারাল নাম্বার এন পেয়ে যাব, যেই ন্যাচারাল নাম্বারটা দিয়ে আমি এই রিলেশনটা স্যাটিসফাই করতে পারবো যে 1/nটা লেস দ্যান এক্স। দেখ আমি বারবার করে বলছি, এখানে 0.75 থেকে কিন্তু ছোট অনেক রিয়েল নাম্বার আছে, বাট এই যে আমি রিয়েল নাম্বারটা নিচ্ছি 0.5, সেটা কার সাহায্যে তৈরি হয়েছে? সেটা এমন একটা ন্যাচারাল নাম্বার এন এর সাহায্যে তৈরি হয়েছে, যেটাকে আমি যদি উল্টো করে দিই, মানে যদি 1/n করে দিই, তাহলে 1/nটা এক্স এর থেকে ছোট হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছি আমি কি বলার চেষ্টা করছি? এটা খুব ক্রিটিক্যাল জায়গা। এটা 0.75 থেকে কিন্তু অনেক ছোট রিয়েল নাম্বার আছে, ঠিক আছে? যেটা আমি তোকে যদি বলি যে 0.65, ঠিক আছে? বাট এই 0.65টাকে কি আমি এরকম 1/n আকারে রিপ্রেজেন্ট করতে পারবো? হ্যাঁ কিনা একটু বলি। আমি বলছি আমি এমন একটা রিয়েল নাম্বার পেয়ে যাবো যেটা এর থেকে ছোট, যেটাকে আমি 1/n আকারে রিপ্রেজেন্ট করতে পারবো। আমি 0.75 থেকে তো 0.65 ছোট, বাট এই 0.65টাকে কি আমি 1/n আকারে রিপ্রেজেন্ট করতে পারবো? তাড়াতাড়ি বলবি একটু, হ্যাঁ কিনা একটু সবাই বল তাড়াতাড়ি। আমি আজ করছি কিন্তু যারা আমার কাছে 32 তারা একটু আমাকে বল। এই 0.75টাকে, এই যে 0.75 থেকে 0.65 কিন্তু ছোট। আরে বাবা, একটা পজিটিভ রিয়েল নাম্বার থেকে তো আমি ছোট পজিটিভ রিয়েল নাম্বার শিওরলি পেয়ে যাবো, ওটা নিয়ে কোনো বড় ব্যাপার না। বাট এই পার্টিকুলার পজিটিভ রিয়েল নাম্বারটাকে কি আমি 1/n আকারে রিপ্রেজেন্ট করতে পারছি না? তো এই রিলেশনটা কি জাস্টিফাই করছে? যে যদি একটা এরকম তুই পজিটিভ রিয়েল নাম্বার পেয়ে যাস, তার জন্য তুই এমন একটা ন্যাচারাল নাম্বার শিওরলি পেয়ে যাবি, যেই ন্যাচারাল নাম্বারটার জন্য 1/nটা এক্স এর থেকে ছোট হবে। ব্যাপারটা পুরোপুরি সবার কাছে ক্লিয়ার কি? ওকে, তাহলে এই প্রপার্টিটা কিন্তু একটা স্পেশাল প্রপার্টি। 0.75 থেকে অনেক ছোট রিয়েল নাম্বার আছে, বাট আমি সেই রিয়েল নাম্বারটার কথা বলছি যেটা একটা ন্যাচারাল নাম্বারের সাহায্যে তৈরি হয়েছে। মানে ন্যাচারাল নাম্বার যদি n হয়, তাহলে 1/n এরকম টাইপের রিয়েল নাম্বারের কথা আমি এখানে রিপ্রেজেন্ট করছি। তাহলে এখানে 0.5টা 0.75 থেকে ছোট, অ্যান্ড এই পার্টিকুলার 0.5টা কিন্তু এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে। মানে 0.5টাকে আমি 1/2 মানে 1/n আকারে রিপ্রেজেন্ট করতে পারছি। মাথায় ঢুকলো জিনিসটা? এগুলো কিন্তু খুব ক্রিটিক্যাল জায়গা, এগুলো ভালো করে বুঝতে পারলে কিন্তু আমাদের কাজ শেষ। তোরা বলবি আর কি আর্কিমিডিয়ান প্রপার্টি, তো হ্যাবক ধুনচুন জিনিস, বাট এর মধ্যে কিন্তু অনেক গভীরতা আছে। আমি তো 0.75 থেকে ছোটো রিয়েল নাম্বারকে 0.65 বলতে পারতাম, তাহলে কেন আমি 0.5 নিলাম?
বিকজ আমি সেই রিয়েল নাম্বারগুলোকে এখানে রিপ্রেজেন্ট করতে চাইছি যে রিয়েল নাম্বারগুলোকে 1/n আকারে রিপ্রেজেন্ট করা যায়। 0.65কে কিন্তু 1/n আকারে রিপ্রেজেন্ট করা যায় না। ঠিক আছে, তাহলে এখানে প্রপার্টিটা আমাদের কিরকম হবে? প্রপার্টিটা আমাদের হবে হচ্ছে, লেখ ফর এনি রিয়েল নাম্বার x there exists an integer n such that 1/n less than x। ব্যাপারটা পুরোপুরি সবার কাছে ক্লিয়ার? তাড়াতাড়ি বলবি একটু। এটা পুরোপুরি ইচ অ্যান্ড এভরি ওয়ানের কাছে ক্লিয়ার তো? এই তিনটেই আমাদের আর্কিমিডিয়ান প্রপার্টি, গল্প শেষ। ঠিক আছে, ইচ অ্যান্ড এভরি ওয়ান বুঝতে পেরেছিস তো? এটা সবার কাছে ক্লিয়ার, এই তিনটে আর্কিমিডিয়ান প্রপার্টি। এর রুটস কোথা থেকে, এদের আইডিয়াগুলো এসছে, কি বলছিস? কোথায় বলতো? এখানে such that n greater than x, এখানে এটা তো such that n greater than x, n is greater than x। ঠিক আছে, ওকে ক্লিয়ার তো? এবার এই পার্টিকুলার প্রপার্টির সাথে এটা এমসিকিউ করে নি, একদম বাচ্চাদের এমসিকিউ, তাড়াতাড়ি করবো চল। লেখ এটা এমসিকিউ, লেখ কোশ্চেন 1। ঠিক আছে, এরকম টাইপের এমসিকিউ গুলো কিন্তু আসে, খুব আসে। আর্কিমিডিয়ান প্রপার্টিতে একটা এমসিকিউ থেকে দেবেই দেবে। এবার দেখ তুই কীভাবে করতে পারিস, একদম ইজি এটা। ফর এভরি রিয়েল নাম্বার, সরি, ফর এভরি পজিটিভ রিয়েল নাম্বার x there exists n belongs to natural number such that option A n less than x, option B n greater than x, option C n equals to x, আর অপশন ডিটা হচ্ছে নান। ঠিক আছে, ওকে সরি, এটা n equals to x। কোন অপশনটা ট্রু হবে তাড়াতাড়ি বলবি একটু। দেখ আর্কিমিডিয়ান প্রপার্টিটা দেখ, বি হবে। এবার তোরা বলবি যে আমি কি এই এমসিকিউ করার জন্য তোমার কাছে এখানে এসেছি আজকে ক্লাসে? আরে বাবা, তোকে আমি আর্কিমিডিয়ান প্রপার্টিটা উপরে লিখে দিয়েছি বলে তোর এই এমসিকিউটা জল ভাত বলে মনে হচ্ছে। পরীক্ষার হলে না আর্কিমিডিয়ান প্রপার্টি মনে পড়বে না। যখন অনেকগুলো তুই কোশ্চেনের মাঝখানে আর্কিমিডিয়ান প্রপার্টি কোশ্চেন দেখবি না, তুই ভাবছিস তাহলে আর্কিমিডিয়ান প্রপার্টি কী ছিল রে? ঠিক আছে, তখন কিন্তু এই বাস্তব উদাহরণগুলো কাজে লাগে। ছোটোবেলায় আমরা যেভাবে কাজকর্মগুলো করতাম, যত বলেছিল যে 0.1 আর 10, 0.1-এর সাথে একটা ন্যাচারাল নাম্বার মাল্টিপ্লাই করে দিলে সেটা 10-এর থেকে বড় হয়ে যেতে পারে। তারপর এটাও বলেছিল যে আমার এক্সের থেকে অবশ্যই একটা বড় ন্যাচারাল নাম্বার থাকবে। তাহলে এইসব বাস্তব উদাহরণগুলো কিন্তু মাথার মধ্যে তখন ঘুরবে, তখন কিন্তু আমাদের একটা টিপিক্যালি মুখস্থ করতে হবে না। ঠিক আছে, ওকে এইটা এখন আমি আর্কিমিডিয়ান প্রপার্টি লেখানোর পরে বলছি বলে একদম কোনো ব্যাপারই না। ঠিক আছে, সব শেয়ার হয়ে গেছে এখন, বাট আলটিমেটলি এই পরীক্ষার হলে কিন্তু আর্কিমিডিয়ান প্রপার্টিটাই মনে পড়বে না। ঠিক আছে, তাহলে এখানে অপশন বিটা হচ্ছে আমাদের ট্রু। সবাই বুঝতে পারলি? তাড়াতাড়ি বলবি একটু। এটা পুরোপুরি ক্লিয়ার তো? ওকে, সবার কাছে ক্লিয়ার জিনিসটা? চলো নেক্সট, এবার নেক্সট টপিকে যাচ্ছি আমি। ঠিক আছে, ওকে এবার আমাকে বল, খুব ভালো করে জিনিসটা বুঝবি একটু। 1 2 3 4 5 6 এই সেটটার থেকে, আচ্ছা বল এই সেটটার সব থেকে বড় এলিমেন্ট কি? এবং আস্তে 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 ভাই, মাইকটা একটু অফ করো। এই সেটটার সব থেকে বড় এলিমেন্টটা কি? এবং এই সেটটার যে সব থেকে বড় এলিমেন্টটা আছে তার থেকেও কি বড় এলিমেন্ট এক্সিস্ট করে? আমি আবার রিপিট করছি, এই সেটটার সব থেকে বড় এলিমেন্টটা কি, অ্যান্ড এই সেটটার প্রত্যেকটা এলিমেন্টের থেকে বড় এলিমেন্ট সেটের মধ্যে না থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার, বাট এক্সিস্ট কি করে, মানে কি পৃথিবীতে আছে নাকি নেই? এই সেটটার সব থেকে বড় এলিমেন্ট হচ্ছে 6, এবং এই যে 1 2 3 4 5 6 ছখানা এলিমেন্ট আছে, এই ছখানা এলিমেন্টের থেকে বড় এলিমেন্ট পৃথিবীতে এক্সিস্ট করে। কেন? 7 8 9 10 11 12 1 কোটি 2 কোটি। ঠিক আছে, ওকে তার মানে আমি বলতে পারি যে এই সেটে যতগুলো এলিমেন্ট আছে ততগুলো এলিমেন্টের থেকে কিন্তু বড় এলিমেন্ট পৃথিবীতে এক্সিস্ট করে। বাট এই সেটের মধ্যে যদি সব থেকে বড় এলিমেন্ট আমাকে বলতে পারিস কোনটা হবে? 6। ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম? হ্যাঁ কিনা একটু জিনিসটা বলবি। এবার এই সেটের সব থেকে ছোট এলিমেন্টটা কি? 1। এটা সবাই বুঝতে পারছিস? এই সেটের সবকটা এলিমেন্টের মধ্যে
এই সেটের সবকটা এলিমেন্টের থেকে ছোট এলিমেন্ট কি পৃথিবীতে এক্সিস্ট করে? হ্যাঁ অবশ্যই করে। 0, -1, -2, -3, আর কোটি কোটি আমাদের এলিমেন্ট আছে, যে এলিমেন্টগুলো এই সেটের প্রত্যেকটা এলিমেন্টের থেকে ছোট। তাহলে এই যে আমি এই সেটটাকে অ্যাজ অ্যান এক্সাম্পল নিয়েছি, এই সেটটার যে বড় এলিমেন্টগুলো আছে মানে কি 7, 8, 9, 10, যেই এলিমেন্টগুলো এই সেটের প্রত্যেকটা এলিমেন্টের থেকে বড়, বা এই সেটে যে সব থেকে ছোট এলিমেন্ট আছে তার থেকেও যে ছোট এলিমেন্ট আছে 0, -1, -2, -3, এটা সেটের মধ্যে নেই, বাট এটা কিন্তু এই সেটের প্রত্যেকটা এলিমেন্টের থেকে ছোট। এই বড় এলিমেন্টগুলোকে বলা হয় আপার বাউন্ড। কার আপার বাউন্ড? এই সেটটার আপার বাউন্ড। আর এই ছোট এলিমেন্টগুলোকে বলা হয় লোয়ার বাউন্ড। কার লোয়ার বাউন্ড? এই পার্টিকুলার সেটটার লোয়ার বাউন্ড। ঠিক আছে, তোর তো আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড পড়েছিস, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারলি কি বলার চেষ্টা করছি? আমাকে আর ডেফিনেশন দিয়ে মানে এক্সাম্পল দিয়ে বলার দরকার নেই, পাতি ডেফিনেশনটাকে লিখিয়ে দেবো। মানে যদি এমন একটা তুই রিয়েল নাম্বার পেয়ে যাস যেই রিয়েল নাম্বারটা একটা সেটের প্রত্যেকটা এলিমেন্টের থেকে বড় অথবা সমান, তাহলে সেই পার্টিকুলার রিয়েল নাম্বারটাকে আমি সেই সেটটার আপার বাউন্ড বলবো। এর রেসপেক্টে কিন্তু প্রচুর এমসিকিউ আছে। অ্যান্ড যদি তুই এমন করে এলিমেন্ট পেয়ে যাস, তুই একের থেকে বেশি এলিমেন্ট পেতে পারিস, কিন্তু এক বা একাধিক এলিমেন্ট পেতে পারিস যেটা ওই সেটের প্রত্যেকটা এলিমেন্টের থেকে ছোট অথবা সমান, তাহলে সেই পার্টিকুলার এলিমেন্টটা হচ্ছে সেই সেটটার লোয়ার বাউন্ড। আচ্ছা, 6 এলিমেন্টটা কি এই পার্টিকুলার সেটটার আপার বাউন্ড হবে? 6 এলিমেন্টটা হচ্ছে এই সেটের একটা এলিমেন্টের সাথে ইকুয়াল, এবং 6 থেকে কিন্তু এই সেটের প্রত্যেকটা এলিমেন্ট ছোট। তাহলে 6 হচ্ছে এমন একটা এলিমেন্ট যেটা সেটের মধ্যে আছে এবং সেটটার আপার বাউন্ড। এবার 1টা কি এই পার্টিকুলার সেটটার লোয়ার বাউন্ড বলতে পারবো? অবশ্যই বলতে পারবো, বিকজ 1টা হচ্ছে এই সেটের একটা এলিমেন্টের সাথে ইকুয়াল, এবং 1-এর থেকে এই সেটের বাদবাকি সবকটা এলিমেন্ট কি বড়। মানে 1টা হচ্ছে এই সেটের এলিমেন্টগুলোর সাথে ইকুয়াল এবং ছোট, তাহলে 1টা কিন্তু এই সেটের লোয়ার বাউন্ড। তাহলে 1 হচ্ছে এমন একটা এলিমেন্ট যেটা সেটের মধ্যে আছে এবং এই পার্টিকুলার সেটটার কি লোয়ার বাউন্ড। ঠিক আছে, ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা? তার মানে আমি এটা বলতে পারি যে আপার বাউন্ড সেটের বাইরেও থাকতে পারে, আবার লোয়ার বাউন্ড সেটের বাইরেও থাকতে পারে। হ্যাঁ কিনা একটু বলি। আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড সেটের বাইরেও থাকতে পারে, তাড়াতাড়ি রেসপন্স কর। সেটের ভেতরেও থাকতে পারে, সেটের বাইরেও থাকতে পারে। আপার বাউন্ড আর লোয়ার বাউন্ডটা কি ফিক্সড একটাই থাকবে? না, আপার বাউন্ড কোটি কোটি থাকতে পারে, লোয়ার বাউন্ডও কোটি কোটি থাকতে পারে। মাথায় ঢুকলো পুরোপুরি জিনিসটা? তাড়াতাড়ি বলবি একটু বাবা। এগুলো সব তোরা জানিস, এগুলো আমাকে আলাদা করে বলার কিছু নেই, এগুলো সব তোরা জানিস। আমি জাস্ট ডেফিনেশনটা লিখিয়ে দেবো, ঠিক আছে? তাহলে ডেফিনেশনটা লেখো, লেখো। 1 নম্বর দিয়ে আপার বাউন্ড, একদম কাঁচা ডেফিনেশনটা লিখে দিচ্ছি। তোদের স্যার যেভাবে ডেফিনেশনটা লিখিয়েছে তোরা কিন্তু সেভাবেই ডেফিনেশনটা লিখবি। এইগুলো জাস্ট আমি ডেফিনেশনটা লেখাচ্ছি এমসিকিউ করার জন্য, বারবার করে। স্যার যেভাবে যেই পার্টিকুলার বই থেকে এক্সাম্পলগুলো দিয়েছে বা ডেফিনেশনগুলো দিয়েছে, কিন্তু পুরোপুরি থিওরির জন্য। আমি কিন্তু ক্লাস করাচ্ছি পুরোপুরি এমসিকিউ এর, ঠিক আছে? ওকে, তাহলে আপার বাউন্ডের এক্সাম্পল নেবে, লোয়ার বাউন্ডের এক্সাম্পল নেবে। আর বারবার করে বলছি কিন্তু পরীক্ষা তোমাদের অফলাইনে হবে, তাহলে কিন্তু পাকামোটা মারবে না। বারবার করে বলছি আমি, পরীক্ষা কিন্তু তোমাদের শিওরলি অফলাইনে হবে, ঠিক আছে? চলো, let S be any set, let S be any subset of R. Let S be any subset of R. ঠিক আছে? ওকে, then a real number capital M, বারবার করে বলছি কিন্তু ভালো করে লিখে নিবি। then a real number capital M is called an upper bound এটা খুব ভালো কথা বললি তুই। আপার বাউন্ড বা লোয়ার বাউন্ড হওয়ার জন্য অলওয়েজ এস সাবসেটটাকে নন এমটি হতে হবে কোনো মানে নেই, কিন্তু ভালো করে শোন জিনিসটা। নাল সেট ফাই যেটা আছে না, আমি এর কথা বলতে চাইছিলাম না, তবে নাল সেট যেটা আছে সেই নাল সেটেরও কিন্তু আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড থাকে। আমি বারবার করে বলছি, ডেফিনেশনে ভালো করে বলছি, আমাদের দুখানা রিয়েল নাম্বার সিস্টেম আছে। একটা রিয়েল নাম্বার সিস্টেম, একটা হচ্ছে এক্সটেন্ডেড রিয়েল নাম্বার সিস্টেম। ভালো করে শুনবি, খুব ক্রিটিক্যাল জায়গা এটা। তুই খুব ভালো কোশ্চেন করিস, আমি এটা বলতে চাইছিলাম না। বাট আমাদের দু ধরনের সিস্টেম আছে,
একটা রিয়েল নাম্বার সিস্টেম, একটা হচ্ছে এক্সটেন্ডেড রিয়েল নাম্বার সিস্টেম। যখন আমরা এক্সটেন্ডেড রিয়েল নাম্বার সিস্টেমে কাজ করি তখন কিন্তু আপার বাউন্ডের ডেফিনেশনে এস সাবসেটটাকে নন এমটি হতে হবে এরকম কোনো মানে নেই। বিকজ এই যে নাল সেটটা আছে, নাল সেটেরও কিন্তু আপার বাউন্ড অ্যান্ড লোয়ার বাউন্ড থাকে। তোরা জানিস নাল সেটের আপার বাউন্ডটা কি? নাল সেটের আপার বাউন্ডটা হচ্ছে মাইনাস ইনফিনিটি। সেটা আলাদা ব্যাপার বলতে মানে আমি সুপ্রিমাম ইনফিমামের কথাবার্তা বলছি। নাল সেটের সুপ্রিমামটা কি জানিস? মাইনাস ইনফিনিটি। আর নাল সেটের ইনফিমামকে জানিস? প্লাস ইনফিনিটি। এটা কোনোদিন আমি ডিসকাস করবো, এখন আমি এই মুহূর্তে এইসব নিয়ে ইন্টারেস্টেড না। নাল সেট হচ্ছে এমন একটা সেট যেই সেটটা সুপ্রিমামটা ইনফিমামের থেকে ছোট। তোরা তো সুপ্রিমাম ইনফিমাম পড়েছিস, তো সবাই জানিস তোরা সুপ্রিমামটা সবসময় বড় হয় একটা সেটের, ইনফিমামটা সবসময় একটা সেটের ছোট হয়, ঠিক আছে? বাট নাল সেট হচ্ছে এমন একটা সেট যার ইনফিমামটা সুপ্রিমামের থেকে ছোট। বিকজ ইনফিমামটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, সুপ্রিমাম হচ্ছে প্লাস ইনফিনিটি। এটা পুরোপুরি প্রুফটাও কিন্তু আছে, তবে আমি এই মুহূর্তে সেসব নিয়ে ডিসকাস করতে চাইছি না, ঠিক আছে? আমি এখানে কেন এসটাকে নন এমটি লিখিনি? বিকজ আমরা এখানে টিপিক্যালি রিয়েল নাম্বার সিস্টেমে কাজ করবো না, আমরা এক্সটেন্ডেড রিয়েল নাম্বার সিস্টেমে কাজ করবো। মানে এখানে এসটা কিন্তু নাল সেটও হতে পারে, ঠিক আছে? ব্যাপারটা বোঝাতে পারলাম? ওকে। বাট তোদের কিন্তু যে আমাদের মাপার ডেফিনেশনটা আছে সেটা কিন্তু রিয়েল নাম্বার সিস্টেমের জন্য বলেছে, সেখানে এসটা কিন্তু নন এমটি সাবসেট। বাট এসটা যদি নন এমটি না হয়, মানে যদি নাল সেট হয়, তাহলেও কিন্তু আমার তার সুপ্রিম বা ইনফিমাম বা আপার বাউন্ড বা লোয়ার বাউন্ড থাকতে পারে। ব্যাপারটা বোঝাতে পারলাম? ওকে। এবার সেটা কীভাবে থাকতে পারে সেটাতে পরে আসছি আমি। বাট আমি টিপিক্যাল ডেফিনেশনটা থেকে এস বি এর নন এমটি সাবসেট, ওই নন এমটি ওয়ার্ডটাকে উঠিয়ে দিচ্ছি। বিকজ আমরা এখানে এক্সটেন্ডেড রিয়েল নাম্বার সিস্টেমের জন্য ডেফিনেশনটা দিচ্ছি, তার জন্য কিন্তু আমাদের নন এমটি ওয়ার্ডটা লেখার দরকার নেই। বাট তোদের অনার্সে রিয়েল নাম্বার সিস্টেম আছে, তো তোদের এক্সটেন্ডেড রিয়েল নাম্বার সিস্টেম নেই, তোদের পাতি রিয়েল নাম্বার সিস্টেম আছে, সেখানে তোরা নন এমটিই লিখবি অলওয়েজ, ঠিক আছে? ব্যাপারটা বোঝাতে পারলাম যে আমি কোশ্চেনটা করেছিলি? মানে এখানে আমি কিন্তু নাল সেটটাকেও এখানে ধরছি, ঠিক আছে? ব্যাপারটা বোঝাতে পারলাম? চলো ঠিক আছে, চলো তাহলে এস বি এ সাবসেট অফ আর দেন a real number m is called upper bound of what? S. If every element of S is less than or equal to m, that is x less than equals to m for all x belongs to S. একদম বেসিক ডেফিনেশনে যাচ্ছি, ঠিক আছে? ওকে। তাহলে বলছে প্রত্যেকটা এলিমেন্ট সেই পার্টিকুলার রিয়েল নাম্বারটা থেকে ছোট অথবা সমান হবে। আরেকটা জিনিস খেয়াল করেছিস, এই এম যে আমাদের রিয়েল নাম্বারটা বলেছে, একবারের জন্য কিন্তু বলে দেয়নি যে এম ইজ অ্যান এলিমেন্ট অফ এস। এমটাকে কিন্তু এস এর এলিমেন্ট হতে হবে, একবারের জন্য বলেনি। এস ইজ এ সাবসেট অফ আর, দেন এ রিয়েল নাম্বার এম, এখানে রিয়েল নাম্বার এম বিলংস টু এস কিন্তু বলেনি, মানে আমাদের আপার বাউন্ডটা সেটার বাইরেও থাকতে পারে, এটা ডেফিনেশনেই বলা আছে, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে আমাদের আপার বাউন্ডের ডেফিনেশন। একটা এক্সাম্পল নিয়ে নে, ঠিক আছে? একটা সেট নিচ্ছি 1/n, এই সেটটার আপার বাউন্ডটা বলতে কত হবে? তাড়াতাড়ি বলুন। এ দেখ, আপার বাউন্ড তো প্রচুর হতে পারে, বাট আমাকে একটাই আপার বাউন্ড বল, ঠিক আছে? ওকে, 1 হতে পারে। আচ্ছা, 1 ছাড়া আর কোনো আপার বাউন্ড আছে? এটা আরো প্রচুর আপার বাউন্ড আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে। আমি তোকে একটা আপার বাউন্ড মধ্যে বলছি। এই সেটের এলিমেন্টগুলোকে কিরকম দেখতে হবে? আমি যদি পিকচারটা আঁকি এখানে, এই সেটের এলিমেন্টগুলোকে দেখতে কিরকম হবে আমাকে বল না, ঠিক আছে? তোরা বলছি ভালো, এ দেখে বলতে রে, যখন n এর মানটা 1 বসাবি তখন 1, যখন nটা ন্যাচারাল নাম্বার, যখন n এর জায়গায় 1 বসাবি তখন 1/1 মানে 1, n এর জায়গায় 2 বসালে কি হাফ, 3 বসালে কি 1/3, 4 বসালে 1/4। আস্তে আস্তে এরা জিরোর কাছে গিয়ে ঘষাঘষি করছে না? ঠিক আছে? এই হচ্ছে আমাদের সেটের পিকচারটা, সরি। ঠিক আছে, সবাই দেখ জিরোর কাছে গিয়ে ঘষাঘষি করছে, একদম সিম্পল অঙ্ক। এবার তার মানে সেটটা এখান থেকে শুরু হলো, এখানে গিয়ে শেষ হয়ে গেল। তাহলে এই সেটটার সব থেকে বড় এলিমেন্টটাকে 1, 1-এর থেকে বড় এলিমেন্ট আছে 2 আছে, 3 আছে। তাহলে সেটটা আমাদের এইটুকুনি জায়গা জুড়ে আছে, এই সেটটা আমাদের এই পার্টিকুলার জায়গাটা জুড়ে আছে, এই জায়গা জুড়ে আছে, ঠিক আছে? আমরা জুম করে দিই পিকচারটাকে, সেটটা আমাদের এই জায়গা জুড়ে আছে।
তাহলে এই সেটের থেকে যে কোনো বড় এলিমেন্টই এর আপার বাউন্ড হবে, এই সেটের থেকে যে কোনো বড় এলিমেন্টই এর আপার বাউন্ড হবে। তাহলে একটা বড় এলিমেন্ট তো আছে 1, 2 আছে, 3ও আছে, তাহলে এর একটাই আমার আপার বাউন্ড দরকার। তাহলে আপার বাউন্ড অফ এস ইকুয়ালস টু 1। ঠিক আছে, বারবার করে বলছি কিন্তু এর একটাই আপার বাউন্ড নেই, গোলাপি না কিন্তু। তোরা সবসময় বলি যে 1টাই আপার বাউন্ড, এর প্রচুর আপার বাউন্ড আছে। 2 আপার বাউন্ড, 3 আপার বাউন্ড, 4 আপার বাউন্ড, বিকজ 2 এর থেকেও সব নাম্বারগুলো ছোট, 3 এর থেকেও সব নাম্বারগুলো ছোট, 4 এর থেকেও সব নাম্বারগুলো ছোট। সো 2, 3, 4, 5, 6 সবাই কিন্তু আপার বাউন্ড। আচ্ছা, এই সেটের লোয়ার বাউন্ডটা কি তাড়াতাড়ি বল? 0। ঠিক আছে, ওকে, ক্লিয়ার তো? আচ্ছা আচ্ছা, এবার এই সেটের আপার বাউন্ড আর লোয়ার বাউন্ডের মধ্যে পার্থক্যটা কি? দাদা আপার বাউন্ডটা সেটার মধ্যে আছে, এবার 0 তো নেই। ভালো করে শোন, এই সেটের কোটি কোটি আপার বাউন্ড আছে, তো 1, 2, 3, 4, 5, 6 করে 10, 11, 12, 13, 14, 1 কোটি সব আপার বাউন্ডগুলো তুই জানিস। বাট ওই আপার বাউন্ডগুলোর মধ্যে অ্যাটলিস্ট একটা আপার বাউন্ড কিন্তু সেটের মধ্যে আছে। একটাও তো আপার বাউন্ড না, তাহলে একটা কিন্তু সেটের মধ্যে আছে। তাহলে অ্যাটলিস্ট একটা আপার বাউন্ড কিন্তু সেটের মধ্যে লাই করছে। বাট এখানে এর একটা লোয়ার বাউন্ডও কিন্তু সেটের মধ্যে লাই করছে না। 0 হচ্ছে এর প্রথম লোয়ার বাউন্ড। এটা বলবি কেন 0 প্রথম লোয়ার বাউন্ড? 0-র আগেও তো একটা নাম্বার আছে, মানে 0-র ঠিক পরেও তো একটা নাম্বার আছে যেটা লোয়ার বাউন্ড হবে। এবার আমার কথাটা হচ্ছে, ভালো করে শোন জিনিসটা, 0-র ঠিক পরে যেই নাম্বারটা লোয়ার বাউন্ড হবে তুই কি সেই নাম্বারটা কত বলতে পারবি? দেখ, n টেন্ডস টু ইনফিনিটি হলে এটা 0, এটা মানছি আমি। মানে 0টা কিন্তু আলটিমেটলি এই সেটটার মধ্যে নেই। এই সেটটাকে কিরকম দেখতে? এই সেটের মধ্যে কি 0 এলিমেন্টটা আছে? নেই এই সেটের মধ্যে 0 এলিমেন্টটা, বিকজ n এর মান যখন ইনফিনিটি তখন আমাদের 1/n-টা 0। তাহলে 0টা কিন্তু এই সেটটার এলিমেন্ট না। তাহলে কিন্তু এরকম কোন এলিমেন্ট বলতে পারবি যেই এলিমেন্টটা এই সেটের মধ্যে আছে এবং সেই এলিমেন্টটা থেকে বাকি সব এলিমেন্ট ছোট, মানে সব এলিমেন্ট বড়, সব এলিমেন্ট বড়। আমি তো লোয়ার বাউন্ড খুঁজছি এখানে। তুই কি এমন কোনো 0 ছাড়া কি এমন কোনো এলিমেন্ট তুই সেটের মধ্যে দেখাতে পারবি যার থেকে বাকি সব এলিমেন্ট বড়? মানে এমন একটা লোয়ার বাউন্ড দেখাতে পারবি যেটা এই সেটের মধ্যে লাইক করছে? তাড়াতাড়ি বলে একটু, এমন কোনো লোয়ার বাউন্ড তুই দেখাতে পারবি, তুই লিখতে পারবি লোয়ার বাউন্ডটা এটা সেটের মধ্যে আছেই আছে? লিখতে পারবি? এক্স্যাক্টলি। তাহলে 0 হচ্ছে আমাদের প্রথম লোয়ার বাউন্ড যেটা আমি খুঁজে পাবো এবং সেটা সেটের বাইরে আছে। তার মানে কোনো লোয়ার বাউন্ডই সেটের মধ্যে নেই। এগুলো কিন্তু আমাদের ভালোভাবে জানতে হবে, বারবার করে বলছি জিনিসটা। এর -1টাও কিন্তু এর লোয়ার বাউন্ড, ওটা সেটের মধ্যে নেই। আরে বাবা, এখানে তো 2টাও আপার বাউন্ড ছিল, 2টা সেটের মধ্যে ছিল না, বাট অ্যাটলিস্ট একটা আপার বাউন্ড সেটের মধ্যে ছিল। এখানে সেটাও নেই, গল্প শেষ। ঠিক আছে, তাহলে এই পার্থক্যগুলো কিন্তু ভালোভাবে বোঝো, বারবার করে বলছি। ঠিক আছে, তাহলে আপার বাউন্ড হচ্ছে আমাদের এস, আর লোয়ার বাউন্ডটা কি আমাদের 0, -1, -2 যাই তাই বলতে পারিস। বাট এখানে একটা লোয়ার বাউন্ডও আমাদের সেটের মধ্যে লাই করছে না। ঠিক আছে, এবার লোয়ার বাউন্ডের ডেফিনেশনটা লিখে নাও, জব করে লিখে নাও, ফাট। দেখো লিখে নাও, লোয়ার বাউন্ড বলে হেডিং করবি। ঠিক আছে, এমসিকিউ কিন্তু আমাদের করতে হবে, এখন জাস্ট ডেফিনেশন লেখাচ্ছি, জব করে এবার আমি এমসিকিউতে ঢুকে যাবো কিন্তু। চলো, সুপ্রিমাম ইনফিমামে গেলেই আমি এমসিকিউতে ঢুকে যাবো। চলো, ঠিক আছে, লেখ লোয়ার বাউন্ডের ডেফিনেশন। if S be any subset of R, if S be any subset of R, then M belongs to R, আমি শর্টে লিখছি কিন্তু, then M belongs to R মানে রিয়েল নাম্বার, then M belongs to R মানে একটা রিয়েল নাম্বার, is said to be lower bound of S if x greater than equals to M for all x belongs to S, তাই তো নাকি? if x greater than equals to M for all x belongs to S, সবাই বুঝতে পারলি? তাড়াতাড়ি বলবি একটু। এটা পুরোপুরি সবার কাছে ক্লিয়ার তো? এটা পুরোপুরি সবার কাছে ক্লিয়ার? ঠিক আছে, ওকে, চলো, ঠিক আছে, খুব ভালো করে শুনবি জিনিসটা এবার। ঠিক আছে, এবার একটা সেট যার আপার বাউন্ডও আছে এবং লোয়ার বাউন্ডও আছে, একটা এমন সেট
যার আপার বাউন্ডও আছে অ্যান্ড লোয়ার বাউন্ড আছে, মানে কিরকম দেখতে দেখো, এটা হচ্ছে এমন একটা সেট যার আপার বাউন্ডটাও আছে দেখতে পাচ্ছিস তুই, এবং তার লোয়ার বাউন্ডটাও আছে তুই দেখতে পাচ্ছিস। তাহলে এই পার্টিকুলার সেটকে কী বলা হয় তাড়াতাড়ি বলবে একটু, যার আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড দুটোই আছে এরকম পার্টিকুলার সেটকে কী বলে? বাউন্ডেড সেট। ঠিক আছে, তার মানে বাউন্ডেড সেট মানে কি, এমন একটা সেট যার আপার বাউন্ড অ্যান্ড লোয়ার বাউন্ড দুটোই এক্সিস্ট করে। আচ্ছা তুমি আমাকে এমন একটা সেটের এক্সাম্পল দাও যার আপার বাউন্ডটা এক্সিস্ট করছে বা লোয়ার বাউন্ডটা এক্সিস্ট করছে না। বাউন্ডেড অ্যাবাভ। হ্যাঁ তাকে তো বাউন্ডারি বলে সেটা মানছি, বাট আপার বাউন্ডটা আছে বাট লোয়ার বাউন্ডটা নেই, এরকম একটা সেটের এক্সাম্পল আমাকে দে, তারপর তো এমসিকিউতে আমি যাবো। কোথায় রে এটা? না ওটা কি করে হতে পারে? এটা তো আপার বাউন্ডটা 1, লোয়ার বাউন্ডটা তো আমাদের 0, একটা আপার বাউন্ড 1। ভাই স্যার ভাই জেড মাইনাস স্যার, জেড মাইনাস প্লাস। আচ্ছা জেড মাইনাস, ভালো করে শোন জিনিসটা, এটা তো এতটা হাইফাই তো আমার বলা। আচ্ছা আমি আগে বাউন্ডেড সেটের ডেফিনেশনটা লিখে নিই, তারপর আমি বলছি। আগে লিখো তো বাউন্ডেড সেট, বাউন্ডেড সেট লিখো আগে, ঠিক আছে? ওকে, a set is subset of R, a set is subset of R, a set is subset of R is said to be bounded, is said to be bounded if there exists m comma capital M belongs to R মানে দুখানা রিয়েল নাম্বার, if there exists small m comma capital M belongs to R মানে দুখানা রিয়েল নাম্বার, such that m less than equals to x less than equals to capital M for all x belongs to S, মানে প্রত্যেকটা S সেটের এলিমেন্ট এই স্মল m রিয়েল নাম্বার থেকে সমান এবং বড় এবং ক্যাপিটাল M রিয়েল নাম্বার থেকে সমান এবং ছোট, মানে পেছন দিক দিয়েও বাউন্ডারি আছে একটা, সামনের দিক দিয়েও বাউন্ডারি আছে একটা। তাহলে এই পার্টিকুলার সেটটাকে বলা হবে কি বাউন্ডেড সেট, মানে যেই সেটের লোয়ার বাউন্ডটাও আছে, এটা হচ্ছে লোয়ার বাউন্ডের ডেফিনেশন। এই ডেফিনেশনটা কার? এটা তো লোয়ার বাউন্ডের ডেফিনেশন। লোয়ার বাউন্ডটা কিরকম ছিল? এই তো এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু, এটা তো লোয়ার বাউন্ডের ডেফিনেশন ছিল, এই তো লোয়ার বাউন্ডের ডেফিনেশন। আর আপার বাউন্ডের ডেফিনেশনটা কি ছিল? এক্স লেস দেন ইকুয়ালস টু এম। ঠিক আছে, ওকে, মানে যা লোয়ার বাউন্ডও আছে অ্যান্ড আপার বাউন্ডও আছে তাকে বলা হবে আমার বাউন্ডেড সেট, এটা সবাই জানে। এবার যেটা আমি বলছিলাম যে এমন একটা সেটের এক্সাম্পল দাও যার এই এমটা তো আছে, মানে আপার বাউন্ডটা তো আছে, বাট তুই এরকম কোনো স্মল এম খুঁজে পাবি না, মানে যেটা লোয়ার বাউন্ড তুই এরকম কোনো লোয়ার বাউন্ড খুঁজে পাবি না। এর এক্সাম্পল দাও জব করে ফার্স্ট। দাদা ওই একটা এস সাবসেট অফ কিউ হয় আর এসটা ওরকম দেখতে অত আমাদের ঝামেলা পাওয়ানোর দরকার নেই। দেখে 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 এটাকে বলা হয় জেড মাইনাস, যেটা একজন বলছিল না জেড মাইনাস মানে কি নেগেটিভ ইন্টিজারের সেট, তাই তো? এই নেগেটিভ ইন্টিজারের সেটে কোনো লোয়ার বাউন্ড নেই, তুই এমন কোনো রিয়েল নাম্বার খুঁজে পাবি না যার থেকে এই সেটের সব এলিমেন্টগুলো বড়, তুই এমন কোনো রিয়েল নাম্বার খুঁজে পাবি না যার থেকে এই সেটের সব এলিমেন্ট বড়। তুই বলতে পারিস যে হ্যাঁ এই সেটের প্রত্যেকটা এক্স মাইনাস ইনফিনিটির থেকে বড়, এটা বলতে পারিস তো, তাই তো? তুই এটা বলতে পারিস। এটা তো আস্তে আস্তে -1 -2 -3 করে 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 মাইনাস ইনফিনিটি যাচ্ছে, আর মাইনাস ইনফিনিটি থেকে সবাই বড়, মাইনাস ইনফিনিটি থেকে সবাই বড়। তুই এটা বলতেই পারিস যে এই সেটের এলিমেন্টগুলো -1 -2 -3 -4 করে করে মাইনাস ইনফিনিটি যাচ্ছে, আর মাইনাস ইনফিনিটি থেকে সব এই সেটের সব এলিমেন্টগুলো বড়, তাই তো? ওকে, বাট মাইনাস ইনফিনিটি কি কোনো রিয়েল নাম্বার? এখানে আমাদের লোয়ার বাউন্ডের ডেফিনেশনটা কী ছিল? যে যেই এমটা আছে, স্মল এমটা আছে, সেটা একটা রিয়েল নাম্বার হবে। এই যে আমি এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু এম বলছি, এই এমটা শুড বি আ রিয়েল নাম্বার। এখানে যে আমি মাইনাস ইনফিনিটি লিখেছি, এই মাইনাস ইনফিনিটি কি কোনো রিয়েল নাম্বার? তাড়াতাড়ি বলবি একটু, এই ফার্স্ট বল, মাইনাস ইনফিনিটি কি কোনো রিয়েল নাম্বার? এই যে আমি এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি লিখেছি, তাহলে ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারলি? তাহলে এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি লিখতে পারলাম, দেখে মনে হলো যে আমি এটাই লিখেছি হয়তো, কিন্তু না, ভালো করে বোঝো যে এখানে এমটা রিয়েল নাম্বার ছিল, বাট এখানে মাইনাস ইনফিনিটি রিয়েল নাম্বার না। তাহলে এই পার্টিকুলার সেটটার কোনো কি লোয়ার বাউন্ড নেই, কোনো এমন তুই কোনো এম খুঁজে পাবি না যেটা রিয়েল নাম্বার যার জন্য তুই এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু এম লিখতে পারছিস। মাথায় ঢুকলে পুরোপুরি ব্যাপারটা, এগুলো সবটা জানিস, আমি জাস্ট আর একবার ঝাড়িয়ে দিচ্ছি।
ক্ষতি কী আছে? এমসিকিউ হচ্ছে, একবার প্র্যাকটিস হয়ে যাচ্ছে, প্রফিট তো এগুলো। ঠিক আছে, শুধু একটাই লস, রোববার দিন রাত্রেবেলা ক্লাসটা করাচ্ছি, এই একটা লস। একটু ঘুরতে ঘুরতে যাওয়ার থাকে, একটু বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা ফাড্ডা মারার থাকে, সেখানটা অবশ্য যারা আড্ডা মারার তারা অলরেডি আড্ডা মারতে চলে গেছে, ওরাই ক্লাসে নেই। সত্যি কথা বলে কি লাভ আছে? ঠিক আছে, তারা অলরেডি আড্ডা মারতে চলে গেছে। যাই হোক, যা হবে তা মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, তাও তুমি আগের দিন এপিল ফুল করে দিয়েছো। ও তাই জন্য আসেনি? আরে বাবা, আমি বিশ্বাস কর, আগের দিন কী ছিল বলতো? দেখ, তোরা জানিস তো, আমি একটু বলে দিই, নিজের প্রমোশন একটু করে দিই। আমার 6 সেমিস্টারে 340টা স্টুডেন্ট। ঠিক আছে, ভালো করে শুনি, আমার 6 সেমিস্টারে 340খানা স্টুডেন্ট, খালি 6 সেমিস্টারে। ঠিক আছে, সেলিম স্যার, কি রাগ হয়েছিল। আরে শোন না, আরে আরে রাগ হলে চলবে, আমাকে বলতে একটু দে। 6 সেমিস্টারে আমার 340টা স্টুডেন্ট, তার মানে আমাকে সবই পড়াতে হয়। সেলিম স্যারেরও মোটামুটি 300 জন মতন আছে, আমার 340টার মতন আছে। তো কী হয় কেসটা, আমি তোকে ভালো করে শোন। আমাদের 6 সেমিস্টারকে প্রত্যেক দিন পড়াতে হয়, মানে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, আমি প্রত্যেক দিন 6 সেমিস্টারকে পড়াই। কোনো দিন আমি সিসি পড়াচ্ছি, কোনো দিন আমি ডিএসসি পড়াচ্ছি। তো সেই দিন আমি ডিএসসির যে এক্সট্রা ক্লাস দিয়ে রেখেছিলাম ভুলে গেছি। মানে রোববার দিন রাত্রেবেলা ওদের ক্লাস থাকে না, এই জন্যই তো আজকে করাতে পারছি আমি, ওদের ক্লাস নেই আজকে, বাট আমি আগের সপ্তাহে এক্সট্রা ক্লাস দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, এবার ওটা আমি ভুলে গেছিলাম। সেই চাতক পাখি জল চাওয়ার মতো বসে আছি দাদা। আচ্ছা ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার, সেটা আলাদা ব্যাপার, সেটা আলাদা ব্যাপার। বলছে নেবো না। আচ্ছা ঠিক আছে, তা যাই হোক, সবাই হয়তো রাগ করেছে, বাট আমার কিছু করার ছিল না বাবা। হ্যাঁ, ওই 6 সেমিস্টারে পাবলিকগুলো লাস্ট সেমিস্টারের জন্য বসে আছে চাতক পাখির মতন। এখানে তো তোমাদেরকে ঠেকনা দেওয়ার জন্য সেলিম স্যার আছেন, ওদের কে আছে তুমি বলো? এখানে তো এই পার্টগুলো সেলিম স্যার পড়াচ্ছেন, আমার পার্টগুলো ওখানে 6 সেমিস্টারে পড়ানোর জন্য কী আছে তুমি বলো? আর ওদের সময়টা প্রচুর কম, ওদের মাত্র 4.5 মাসে পরীক্ষা হয়ে যাবে। তোমরা 6 সেমিস্টারে ওঠো, দিল্লি এখনও দূর আছে, 6 সেমিস্টারে ওঠো আগে। ঠিক আছে, এখন সেকেন্ড সেমিস্টার এই মনে হচ্ছে না, এই আপার বাউন্ড লোয়ার বাউন্ড, হ্যাঁ এক্স গ্রেটার দেন ইকুয়াল, ও মাইনাস ইনফিনিটি তো রিয়েল নাম্বার না, ও হ্যাঁ তার মানে তো মিলে গেল, হ্যাঁ আচ্ছা। এইসব মজাগুলো না একদম হাওয়া হয়ে বেরিয়ে যাবে। মানে আমি বারবার করে বলছি যে কিছু মনে করো না, আমি ডিমোরালাইজ করছি, তবে বুঝতে পারবে ঠিক 3rd সেমিস্টার থেকে একটা হালকা আঁচ পাবে, 4th সেমিস্টারে গিয়ে আঁচটা গরম হবে। ঠিক আছে, দেখবে পুড়ছে কিছু একটা। ঠিক আছে, ওকে। তারপরে 5th সেমিস্টারে গিয়ে দেখবে একদম দাউ দাউ করে জ্বলছো, আর 6th সেমিস্টারে পুরো আর 6th সেমিস্টারে পুরো ছাই হয়ে গেছে, তবে খেয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ, মানে এটা একটা মানে অদ্ভুত ব্যাপার। আমি ভয় দেখাচ্ছি না, কিন্তু যেই স্যার বলবে চিন্তা করো না, চিন্তা করো না, আমি আছি তো, তোমার পার করার দায়িত্ব আমার, তুমি চিন্তা করছো কেন, সব কমন সব কমন, সেই স্যার মিথ্যে কথা বলছে। আমি কোনোদিন বলবো না সব কমন সব কমন, আমি তোমাদের সব কমন পড়ানোর চেষ্টা করবো, বাট সব কমন দিয়ে দেবো এই কথাটা আমি কোনোদিন উচ্চারণ পর্যন্ত করবো না। বিকজ সিবিসিএস সিস্টেমে পুরো সিলেবাস চেঞ্জ হয়েছে। কলেজের প্রফেসর আমি, যারা বলছে তারা কলেজের প্রফেসর না, আমরা জানি যে কীভাবে কোশ্চেন সেট করা হয়। ঠিক আছে, ওকে, আমরা জানি কীভাবে কোশ্চেনটা সেট করছে, সিবিসিএস সিস্টেমে কোশ্চেন কীভাবে সেট হচ্ছে এটা আমি জানি, কোন প্যাটার্নে কোশ্চেন সেট করছে, পুরনো প্যাটার্নের সব জিনিস বাদ দিয়ে দিয়েছে, কেউ জানেও না, এটা হালকা করে খেলে বেরিয়ে যাচ্ছে, ভাবছে ওটা ইয়ার কি। তো বারবার করে বলছি যে একটা খেয়াল রাখো যে আমরা কোন পার্টিকুলার জায়গায় যেতে চলেছি। তখনই আমি আজকে থেকে 3 বছর পরে তোমাদেরকে কোশ্চেন কমন বলে দেবো, যা বলবো তাই আসবে, কারণ প্যাটার্নটা বুঝতে আমাদের 3 থেকে 4 বছর লাগে। একটা পরীক্ষার প্যাটার্ন বুঝতে 3 থেকে 4 বছর লাগে। 3টে থেকে 4টে ব্যাচ যাওয়ার পরে বুঝতে পারি যে হ্যাঁ এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা আনইম্পর্টেন্ট। তার আগে থেকে যে বলছে পাক্কা, দেখো সেকেন্ড সেমিস্টার বলে দেওয়া যায়, হ্যাঁ সেকেন্ড সেমিস্টারের কোশ্চেন কমন দেওয়া যায়, যা বলবো তাই আসবে, সেকেন্ড সেমিস্টার যা বলবে তাই আসবে, এটা বলে দিচ্ছি আমি। 3rd সেমিস্টারেও দেওয়া যায় কমন, 4th সেমিস্টার থেকে চাপ হয়ে যায়। 4th সেমিস্টারে তো আমি CC10 পড়াই, CC10-এর কোশ্চেন তুমি আমার কাছে কমন পেয়ে যাবো, আমি বলে দেবো যে এটা আসবে তো এটাই আসবে, এই 20টা কোশ্চেন করে যায়, 20টা কোশ্চেন থেকেই আসবে, তো ওগুলো বলে দেওয়া যায়। 4th সেমিস্টারে বলে দেওয়া যায়, 5th সেমিস্টার থেকে বলা যাবে না যে এটাই আসবে। কিন্তু 5th সেমিস্টারে পুরোপুরি নতুন টপিক ঢুকেছে, আমরা যেগুলো MSc-তে পড়েছিলাম সেগুলো তোমাদের BSc-তে ঢুকে গেছে, তোমরা জানো না কোথায় এগুলো। আমি যেগুলো MSc-তে পড়েছিলাম, স্যার যেগুলো MSc-তে পড়েছিল সেগুলো এখন BSc-তে ঢুকে গেছে। এবার MSc যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো যে BSc-র জন্য ইম্পর্টেন্ট হবে এরকম কিন্তু মানে নেই। 2 দিনখানা পরীক্ষা হয়েছে, অ্যাডভান্স অ্যালজেব্রার পরীক্ষা হয়েছে 5th সেমিস্টারে, লোকজন বুঝতেই পারছে না কী কোশ্চেন করেছে, আমরা পর্যন্ত ভয় পেয়ে গেছি কী কোশ্চেন করেছে, এটা সিলেবাসের মতন করে কোশ্চেন হয়নি, এটা কী কোশ্চেন হলো ব্যাপারটা বুঝতে পারলাম না। এটা হচ্ছে আমাদের 5th সেমিস্টার। 4th অবধি তাও বুঝতে পারবে। 4th সেমিস্টারে কী আছে, লজিক আছে আর সেজ ম্যাথ আছে।
এখন থেকেই কলেজের মাথা খেয়ে নাও, কলেজের মাথা খেয়ে নাও যে স্যার আমাদেরকে লজিক দেবেন না, আমাদেরকে সেজ ম্যাথ দিন। এখন থেকেই কলেজে সেকেন্ড সেমিস্টার থেকে কলেজের স্যারের মাথা খাও, স্যার আমাদের কী দেবেন স্যার, ফোর্থ সেমিস্টারে লজিক দেবেন না সেজ ম্যাথ দেবেন স্যার, এখন থেকে মাথা খাও। যদি বলে লজিক, না স্যার সেজ ম্যাথ নেবো স্যার প্লিজ স্যার, সবাই মিলে একসাথে বলে সেজ ম্যাথ দেবো। সেজ ম্যাথ নিলে বেঁচে যাবে, লজিক নিলে জাস্ট মারা পড়ে যাবে। মারা পড়ে যাবে নাকি, বিশাল বড় সিলেবাস, কঠিন আমি এটা বলছি না, বিশাল বড় সিলেবাস। সিসি 10 করবে, সিসি 8 করবে, সিসি 9 করবে, নাকি লজিক পড়বে। সেজ ম্যাথ হলে একদম চিল্ড লাইফ, ঠিক আছে। সেজ ম্যাথ একটা সফটওয়্যার, একদম ইজিয়েস্ট পাইথন প্রোগ্রামিং, একদম জলভাত। এই তো মৌলানা আজাদ কলেজে তো সেজ ম্যাথ আছে। এখান থেকে কে কে মৌলানা আজাদ কলেজে পড়ো দেখি শুনি, মৌলানা আজাদ কলেজে কে কে পড়ো? আমি তোমাদের সেজ ম্যাথ আছে, তোমাদের সেজ ম্যাথ আছে, বেঁচে গেলে। এই তো অভিজিৎ বেঁচে গেলে, মৌলানা আজাদ কলেজে সেজ ম্যাথ দেবে। স্যার স্যার হ্যাঁ, স্যার জয়পুরে জয়পুরে লজিক দেবে। যাই হোক ঠিক আছে, ওসব ভেবে এখন লাভ নেই। এ আস্তে আস্তে আস্তে, বেশি জোরে কথা না। মাইকটা সবাই অফ করো, মাইকটা সবাই একটু অফ করো, মাইকটা সবাই অফ করো। এটা ভয় দেখাচ্ছি না আমি, এটা রিয়ালিটি, ভয় দেখাচ্ছি না। ওসব এখন বার খাইয়ে দিলাম, পরে গিয়ে বললাম যে না এটা তো না, এটা না না এটা তো ঠিক ছিল না, ভুল বললাম। যেটা সত্যি সেটাই বলছি, ঠিক আছে। ওকে, তোমাদের কলেজে সিনিয়রদের জিজ্ঞেস করো, ও আমার কাছেই পড়ে। 6th সেমিস্টারের সিনিয়রদের, সুপার সিনিয়রদের কাছে যাও, ও আমার কাছেই পড়ে, জিজ্ঞেস করে দেখো। আচ্ছা, জয়পুরিয়া ক্রাইং ইন দ্য কর্নার, যাই হোক সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। ওকে, স্কটিশ, আচ্ছা স্কটিশ এখানে আছো, সেজ ম্যাথ দেবে স্কটিশে, সেজ ম্যাথ দেবে। স্যার সবার প্রিয় আশুতোষ স্যার। আশুতোষে লজিক দেবে, ঠিক আছে। স্যার সিম্পল সেন্ট পলসে সেজ ম্যাথ, সেন্ট পলসে রাহুল স্যার পড়াবে আমার স্যার, সেন্ট পলসের রাহুল স্যার সেজ ম্যাথ পড়াবে আমার টিচার, ঠিক আছে। তো আমার স্যার রাহুল স্যার, আমার স্যার, আমি রাহুল স্যারের কাছে পড়তাম বিএসসিতে, ঠিক আছে। আমার খুব পছন্দের টিচার। বঙ্গবন্ধু কলেজে বোধহয় লজিক দেবে, বঙ্গবন্ধু তো লজিক দেবে, আলাদা ব্যাপার। এখন আমার হ্যাঁ ব্যাস, এখানে হয়ে গেল। বেথুন কলেজে সেজ ম্যাথ দেবে, এখন আবার শুরু হয়ে গেল এখানে। হাঁটাও, এইচএসসি বোস কলেজে সেজ ম্যাথ দেবে, ঠিক আছে। ওকে, বাদ দাও, এখন এসে ভেবে লাভ নেই। ওটা 4th সেমিস্টার, আগে 2nd সেমিস্টার কলেজ সেজ ম্যাথ, বিদ্যাসাগর ডেতে সেজ ম্যাথ, ইভিনিংও সেজ ম্যাথ, ঠিক আছে। ব্যাস, মর্নিং আমার মনে নেই, মর্নিংটা জানিস তো, ভুলে গেছি আমি। সিটি কলেজে সেজ ম্যাথ, ব্যাস ঠিক আছে। এখন আর কলেজের নাম নিয়ে আমাকে এই করো না। চারুচন্দ্র কলেজ লজিক, মেবি লজিক, ভুলে যাচ্ছি আমি চারুচন্দ্র কলেজটা, একবার দেখতে হবে আমাকে। অনেকগুলো কলেজ তো, সিউতে 200খানা কলেজ আছে, তার মধ্যে 50টা কলেজ তো আমার কাছে পড়ে হয়তো, কলেজের ছেলেগুলো, ভুলে গেছি আমি নামগুলো, ঠিক আছে। প্রোগ্রামিং গুলো আবার হাতে লিখতে হবে না তো, সে আলাদা ব্যাপার, পরে বলছি। আচ্ছা আমরা এবার আপার বাউন্ড লোয়ার বাউন্ডে আছি, যাই হোক বাদ দাও, আর কথা বলে লাভ নেই। জাস্ট আমি একটা হালকা গ্লিমস দিয়ে দিলাম, কিছুই না। যাই হোক, তাহলে এই সেটটা হচ্ছে আমার একটা সেট যা লোয়ার বাউন্ড নেই বাট আপার বাউন্ড আছে। আপার বাউন্ডটা কি সেটটা, তাড়াতাড়ি বলবে ফার্স্ট। আপার বাউন্ডটা কি সেটটা? -1। এছাড়া আরও আছে 0, 1, 2, 3, কোটি কোটি আছে, ঠিক আছে। ওকে, যাই হোক চলো, তাহলে এই টাইপের সেটকে বলা হয় বাউন্ডেড অ্যাবাভ। যাদের লোয়ার বাউন্ড নেই তাদেরকে বলা হয় বাউন্ডেড অ্যাবাভ, আর যাদের আপার বাউন্ড নেই তাদেরকে বলা হয় বাউন্ডেড বিলো। আপার বাউন্ডে এরকম সেট কি আছে, ন্যাচারাল নাম্বারের সেট 1, 2, 3 করে করে চলছে। এই সেটটার কোনো আপার বাউন্ড নেই, এমন কোনো রিয়েল নাম্বার তুমি পাবে না যার থেকে সবাই ছোট। একমাত্র পাবে কি ইনফিনিটি, যার থেকে সবাই ছোট, বাট ইনফিনিটি কোনো রিয়েল নাম্বার না। ইনফিনিটি থেকে সবাই ছোট, বাট ইনফিনিটি কোনো রিয়েল নাম্বার না। গল্প শেষ। তাহলে এই সেটটা হচ্ছে আমাদের বাউন্ডেড বিলো সেট, ঠিক আছে। ওকে চলো, ঠিক আছে, চলো এবার তাহলে বাউন্ডেড অ্যাবাভ বাউন্ডেড বিলো বুঝতে পেরে গেছো। এবার কথাটা হচ্ছে এই পার্টিকুলার সেটটায় ফলো করে দেখ, এই পার্টিকুলার সেটটায় ফলো করে দেখ, ভালো করে শোন জিনিসটা। এই পার্টিকুলার সেটে যতগুলো আমাদের আপার বাউন্ড আছে, সেই আপার বাউন্ডগুলোর মধ্যে সব থেকে ছোট আপার বাউন্ড কোনটা, এটাকে বল, এখানে বল, এই সেটটার জন্য বল। যতগুলো আমাদের আপার বাউন্ড আছে সব থেকে ছোট আপার বাউন্ড কোনটা? 1। এই 1 মানে সব থেকে ছোট আপার বাউন্ডটাকে কি বলে রে, সেটটার কি বলে? সুপ্রিমামও বলে, আবার লিস্ট আপার বাউন্ডও বলে। এটা নিয়ে চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে। ওকে, আর এই সেটটার সব থেকে বড় লোয়ার বাউন্ড কি? 0। এটা কি বলা হয়? ইনফিমাম বা জিএলবি, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। এবার আমি একটাই কোশ্চেন করব, ভালো করে শোনো।
আপার বাউন্ড লোয়ার বাউন্ড সেটের ভেতরেও থাকতে পারে, সেটের বাইরেও থাকতে পারে। বাট সুপ্রিমাম বা ইনফিমাম কি সেটের অলওয়েজ ভেতরেই থাকবে, নাকি এটাও সেটের বাইরে থাকতে পারে? সেটা ভেতরে থাকে। বাইরে থাকতে পারে। জিরো এটা বাইরে আছে। এক্স্যাক্টলি, এই তো জিরোটা হচ্ছে আমাদের গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। কার? এই সেটটা। বাট এই গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটা তো সেটটার বাইরে আছে, সেটের মধ্যে তো নেই। জিরোটা তো সেটের এলিমেন্ট না, বাট জিরোটা কিন্তু এই সেটটার লোয়ার বাউন্ড, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। তাহলে এই যে আমি সুপ্রিমাম এবং ইনফিমামের কথা বলছি না, এরা কিন্তু সেটের বাইরেও থাকতে পারে। সুপ্রিমাম মানে কি? LUB, লিস্ট আপার বাউন্ড, সেটের বাইরেও থাকতে পারে, ভেতরেও থাকতে পারে। ইনফিমাম মানে কি? গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, এটা সেটের বাইরেও থাকতে পারে, ভেতরেও থাকতে পারে। ঠিক আছে, তাহলে লিস্ট আপার বাউন্ড এবং গ্রেটেস্ট লোয়ার বাউন্ডের ডেফিনেশনটা লিখে নেবে একটু তাড়াতাড়ি। এর রেসপেক্টে কিন্তু আমাদের কোনো MCQ হবে, তাড়াতাড়ি লেখো। সুপ্রিমাম অফ এ সেট, হেডিং করবে সুপ্রিমাম অফ এ সেট। সুপ্রিমাম অফ এ সেট, তাড়াতাড়ি লেখো। Let S subset of R, then smallest of all upper bound of S is called supremum, of that set. ঠিক আছে, ওকে লিখে নেবে, এটা একটু বারবার করে বলছি, আগেও জানো এখনো আবার জেনে নিলে। তাহলে কি বললাম? let S subset of R, then smallest of all lower bound of S is called supremum of the set. ঠিক আছে, এটা এক্সাম্পল ঝপ করে। আগে চেল্লাবে না, সবাই চ্যাটে রেসপন্স করবে, চ্যাটের মধ্যে রেসপন্স করবে কিন্তু, ঠিক আছে? এখানে মানে মাইক করে হাল্লা করবে না। দেখো এই সেটটা খুব ভালো সেট। 1 plus 1 by 2, 1 plus 1 by 2 plus 1 by 2 square, 1 plus 1 by 2 plus 1 by 2 square plus 1 by 2 cube, কমা দিয়ে ডট ডট। এই সেটটার লিস্ট আপার বাউন্ড কত হবে, এবং সেই লিস্ট আপার বাউন্ডটা কি সেটের মধ্যে আছে নাকি নেই? বুদ্ধি করে বলবে, কেউ চেল্লাবে না, চ্যাটের মধ্যে রেসপন্স করবে। এই সেটটার লিস্ট আপার বাউন্ডটা কত হবে? একজন বলছে 1, লিস্ট আপার বাউন্ড জিজ্ঞেস করেছি। 1 এর থেকে সব এলিমেন্ট ছোট, তুই বলছিস 1 লিস্ট আপার বাউন্ডের মধ্যে সব থেকে ছোটটা। আগে তো আপার বাউন্ড, দেখো লিস্ট, হ্যাঁ লিস্ট আপার বাউন্ড বলেছি, আগে তো আপার বাউন্ড হতে হবে। আপার বাউন্ডটা কি? যেই এলিমেন্টটা থেকে, যেই রিয়েল নাম্বারটা থেকে সেটা সব এলিমেন্ট ছোট, তারপর তো লিস্ট আসছি। এখানে 1 এলিমেন্টটা কি আপার বাউন্ড হবে? না। 1 এলিমেন্টটা থেকে কি সেটের সব এলিমেন্ট ছোট? না। 1টা আপার বাউন্ডই না, তাহলে লিস্ট আপার বাউন্ড কি করে হলো? একজন বলছে 2, সবাই বলছে 2, এক্স্যাক্টলি সবাই বলছে 2, এবং সেটের বাইরে একদম। এইসব অঙ্ক করার জন্য কি করতে হবে জানিস তো? অলওয়েজ ছবিটা এঁকে নিতে হবে। ছবি আঁকলেই আমাদের কাছে সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ভালো করে দেখো, এটা 1 সাপোজ প্রথম এলিমেন্টটা, সেকেন্ড এলিমেন্টটা কি 1 প্লাস হাফ, ঠিক আছে? সাপোজ এটা 1, এটা কি 2, এটা 1, এটা 2। 1 প্লাস হাফ মানে কি 1.5 না, মানে ঠিক মিডলে চলে গেল, এক জাম্পে 1 থেকে 1.5 চলে গেল। তারপরে কি 1 প্লাস 1/2 মানে 1.5 প্লাস 1/4, 1/4 মানে কি বাবা 0.25 না? তাহলে 1.5 প্লাস 0.25 মানে কি 1.75, 1.75 মানে কি আরো জুয়ের কাছাকাছি গেল, এটা হচ্ছে 1.75 মানে কি 3 নম্বর এলিমেন্টটা। এবার আমি যদি দেখ এতটা পর্যন্ত তো 1.75, আমি আবার 1/8 এখানে যোগ করলাম, তাহলে আরো কাছাকাছি যাবে না? এরপরেরটা আরো কাছাকাছি যাবে না? এরপরে তো অগন্তি এলিমেন্ট আছে, করতে 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 এই 2 এর কাছে ঘষাঘষি করবে না? বাট 2 এলিমেন্টটাকে কি টপকাতে পারবে? 2 এলিমেন্টটাকে কি টপকাতে পারবে? যদি বলিস না, তাহলে কেন না বলতো? বুদ্ধি করে বল দেখি। যদি বলিস না টপকাতে পারবে না, তুমি তো দেখে একটা আন্দাজ করতে পারছো।
বাট কেন টপকাতে পারবে না? এমসিকিউর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউতে এমন কনফিউজিং কোশ্চেন দেবে না, পুরো ছড়িয়ে ফেলবে কিন্তু। এটা এমসিকিউর জন্য কিন্তু করাচ্ছি আমি জিনিসপত্রগুলো। কেন টপকাতে পারবে না বলো? আমার তো বাড়ছে ধীরে ধীরে। তা বাড়ছে তো 2 টাকা তো আমাদের টপকেও বেরিয়ে যেতে পারে। কেন টপকালো না? প্রত্যেকবার হরের মানটা বেশি হচ্ছে স্যার। একটু বুদ্ধি এটা তো সেটেরই বাইরে। আমাকে বল একটু, আমাকে বলতে দে একটু। আগে বলতো এই সেটটার লাস্ট এলিমেন্টটা কি হবে? লাস্ট এলিমেন্টটা দেখতে কেন হবে জাস্ট বল আমাকে, তারপর আমি দেখছি। এই সেটটার লাস্ট এলিমেন্টটা দেখতে কিরকম হবে? এরকম না? তাই তো? অনেস্টলি বলো আমাকে, এরকম করতে হবে, এরকম দেখতে হবে তো, এই প্যাটার্নে মানে দেখতে হবে তো আমাদেরকে। হ্যাঁ কি না একটু বলবে ফার্স্ট, হ্যাঁ কি না একটু বলবে। এই সেটের লাস্ট এলিমেন্ট এরকম দেখতে হবে তো। এটা তো আমাদের লাস্ট এলিমেন্ট না সেটের, করতে করতে ইনফিনিটি। এটা একটা ইনফাইনাইট জিবি সিরিজ না? এই সেটের লাস্ট এলিমেন্টটা একটা ইনফাইনাইট জিবি সিরিজ না? কি রে এই বল। কমন রেশিও হাফ, করতে 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 ইনফিনিটি। লাস্ট এলিমেন্টটা তো এরকম দেখতে, এই সেটের লাস্ট এলিমেন্টটা কিরকম দেখতে হবে? তো লাস্ট এলিমেন্টটা নিজে একটা ইনফাইনাইট জিবি সিরিজ। এই জিবি সিরিজের সামটা কত হবে? এ দেখ কত হবে এটা? 1/1 - 1/2, তাই না? ফার্স্ট এলিমেন্টটা 1, কি ফর্মুলা কি? a/1 - r। এ হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, আর হচ্ছে আমাদের কমন রেশিও। a/1 - r হচ্ছে ফর্মুলা ইনফাইনাইট জিবি সিরিজের। এটা হচ্ছে 1, আরটা হচ্ছে হাফ। তাহলে 1/2 মানে কি 2 না? তাহলে এই সেটের লাস্ট যে এলিমেন্টটা আছে ওটা 2। তাহলে 2 এর থেকে কোনোদিন এলিমেন্ট ছাড়িয়ে যেতে পারে? এই সেটের লাস্ট এলিমেন্টটা হচ্ছে আমাদের 2, লাস্ট যে আমাদের এলিমেন্টটা আছে, তাও সে 2 এলিমেন্টটা সেটের বাইরে আছে। বিকজ এরকম ইনফিনিটির যোগফল কোনোদিন 2 হতে পারে না, 2টা সেটের বাইরেই আছে। আমি অ্যাজিউম করছি যে লাস্ট এলিমেন্টটা আছে, লাস্টের তো কোনো শেষ নেই, লাস্ট এলিমেন্টটা কিরকম দেখতে? এই লাস্ট এলিমেন্টের মানটা 2 হয়ে যাচ্ছে, মানে 2 এর থেকে বড় কেউ হতে পারে? জাস্ট আমি আস্ক করছি, 2 এর থেকে বড় কোন এলিমেন্ট কি হতে পারে এখানে? তাড়াতাড়ি বলবি একটু। ঠিক আছে, হতেই পারে না। তার মানে প্রত্যেকটা এলিমেন্ট, একদম লাস্ট এলিমেন্টটা কি 2 এর কাছে কি ঘষাঘষি করবে, 2টাকে ক্রস করতে পারবে না। তাহলে বুদ্ধি করে কাজকর্মগুলো কিন্তু করতে হবে আমাদের। 2 এর কাছে কি ঘষাঘষি করবে, 2টাকে ক্রস করতে পারবে না। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে এই সেটের আমাদের লিস্ট আপার বাউন্ডটা কত হবে? এই সেটের আমাদের সুপ্রিমামটা হবে, মানে সুপ এসটা হবে 2। এবং 2টা কি সেটের মধ্যে আছে? না, 2 ডাজ নট বিলংস টু এস। ঠিক আছে, ওকে। এই যে আমরা ইনফাইনাইট জিবি সিরিজের সাম করি, এই সামটা কি এক্স্যাক্টলি 2 হয়? আমি ইনফিনিটি পর্যন্ত কোনো নাম্বারের যোগ কি করতে পারি? না, এটা অ্যাজিউম করা হয়, এটা ফর্মুলা। এটাকে অ্যাজিউম করা হয় যে হ্যাঁ এটা ইকুয়ালস টু 2 হয়ে যাবে। এই ফর্মুলার সাহায্যে, এই যে a/1 - r, এর সাহায্যে অ্যাজিউম করা হয় যে বাম দিকে ইনফাইনাইট টার্মের যোগফলটা a/1 - r। এটা কিন্তু কোনোদিনই এক্স্যাক্টলি 2 সেটা আমরা বলতে পারবো না। বাট আমি এটা বোঝালাম যে যদি আমি লাস্ট টার্মটাকে নিয়েও সেটা এক্স্যাক্টলি 2 হতে পারে, তার থেকে ছাড়াতে কোনোদিন পারবো না। তার মানে 2 হচ্ছে আমাদের লিস্ট আপার বাউন্ড, এবং 2 শিওরলি আমাদের সেটের মধ্যে নেই। ক্লিয়ার পুরো ব্যাপারটা? এবার বলতো এই পার্টিকুলার সেটের দেখ। আচ্ছা, সবাই বুঝতে পারলি কি এটা? হ্যাঁ কি না একটু বলিস। মামা প্রথম দিন ক্লাস করছিস, কোনোভাবে যাতে আমাদের কোনো ডাউট না থাকে, বারবার করে বলছি কিন্তু। পুরোপুরি ক্লিয়ার তো সবার কাছে? সবার কাছে পুরোপুরি ক্লিয়ার তো? যারা আমার কাছে কোনোদিন ক্লাস করেনি আমি তাদের ক্লাস করছি। আচ্ছা, ব্যাপারটা বুঝতে পারছো তো? সেলিম স্যারের মতন পড়াতে পারছি তো? আমরা সেলিম স্যারের কাছে পড়ে অভ্যস্ত, সেলিম স্যারের মতন করে পড়াতে পারছি তো? তোমাদের ভালো লাগছে তো নাকি বুঝতে পারছো না? বলে দেবে কিন্তু, কেন সেলিম স্যারের কাছে একটা সেট হয়ে গেছে তোমরা। সেলিম স্যারের যে ফার্স্ট, তোমার কাছে সেলিম স্যারই বেস্ট পড়ায়, তো আমি তার ধারে কাছে যেতে পারছি তো, তাহলেই আমাদের কিন্তু হবে, সমস্যা নেই। আমার স্টুডেন্টের কাছে তো আমি ফার্স্ট সেমিস্টার পড়িয়েছি, ওদের আমার পড়া ভালোই লাগে, তাই জন্য পড়েছে। তোমাদের ঠিকঠাক লাগছে তো নাকি বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে। বারবার করে বলছি স্যার আমি কিন্তু সেলিম স্যারের মতন টাচটা আমি ঠিক পেলাম না আপনার কাছে। দেখো, সেলিম স্যার সম্পূর্ণ আলাদা ওয়েতে পড়ায়, আমি সম্পূর্ণ আলাদাভাবে পড়াই। ঠিক আছে, তোমরা কোনোদিন ব্যাপারটাকে ম্যাচ আপ করতে পারবে না। আলটিমেটলি বুঝতে পারছো কিনা দেখবে, অত চাপ নেওয়ার কি দরকার আছে? জাস্ট বুঝতে পারছো কিনা দেখবে। বুঝতে পারলেই কে পড়াচ্ছে কে না পড়াচ্ছে তোমাদের কী যায় আছে? ঠিক আছে, ওকে। আগে দেখবে যে পাবলিকের কাছে পড়ছে সেই পাবলিকটা ঠিকঠাক অথেন্টিক পাবলিক কিনা। ভুলভাল বুঝিয়ে চলে গেল তাহলে তো কেস খেয়ে যাবে। ঠিক আছে, অথেন্টিক পাবলিক হলেই ব্যাস চুপচাপ চিপকে যাও, আর কিছু ভাবতে হবে না। ঠিক আছে, ওকে, চলো।
এবার তাহলে এই সেটের সুপ্রিমামটা পেয়ে গেছি, বাট সেটা কিন্তু সেটের মধ্যে নেই, ঠিক আছে। আচ্ছা এই সেটটা বলো তো সুপ্রিমামটা কী হবে? 4n+2/n, যেখানে nটা হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার। বলো এই সেটের সুপ্রিমামটা কী হবে? আমি খালি সুপ্রিমামের ডেফিনেশন দিয়েছি, কিন্তু এই সেটের সুপ্রিমামটা কী হবে তাড়াতাড়ি? ব্যাস স্যার 6 বলছে 6, তাই তো? এটার মধ্যে হ্যাঁ সেটার মধ্যে আছে এক্স্যাক্টলি। এটাকে সবার আগে না n দিয়ে ভাগ করে দাও, এটা 4+2/n তো। n এর জায়গায় প্রথমে 1 বসাও, nটা ন্যাচারাল নাম্বার, n এর জায়গায় সর্বপ্রথম তুমি 1 বসাবে, 1 বসালে 4+2 মানে কি 6, তারপরে কি হবে 5, তারপর কি হবে 4+2/3। আস্তে আস্তে নাম্বারগুলো কমছে না, আস্তে আস্তে এলিমেন্টগুলো ছোট হচ্ছে না, তাহলে সব থেকে বড় এলিমেন্টটাকে 6, ঠিক আছে। এই 6 এলিমেন্টটার থেকে সবাই ছোট, 6 এলিমেন্টটার থেকে সবাই ছোট, 7 এলিমেন্টটা থেকেও সবাই ছোট, 8-এর থেকেও সবাই ছোট। বাট এই যে এটাও, তাহলে এটাও আপার বাউন্ড, বিকজ 6-এর থেকে সবাই ছোট বা সমান, 7-এর থেকেও সবাই ছোট বা সমান, 8-এর থেকেও সবাই ছোট বা সমান, তাহলে সবাই 6, 7, 8, 9, 10 সবাই আপার বাউন্ড। বাট এদের মধ্যে সব থেকে ছোট আপার বাউন্ড কোনটা? 6। তাহলে 6টা হচ্ছে আমাদের এই পার্টিকুলার সেটটার কি সুপ্রিমাম, ঠিক আছে। তাহলে সুপ্রিমাম অফ এসটা হচ্ছে এসটা হচ্ছে আমাদের 6, এবং সেই 6টা আছে কোথায়? এস এর মধ্যে আছে। তাহলে আগের এক্সাম্পলটা সুপ্রিমামটা সেটের মধ্যে ছিল না, এই এক্সাম্পলটা সুপ্রিমামটা সেটের মধ্যে আছে, গল্প শেষ, অত ভাবার দরকার নেই, ঠিক আছে। ওকে, এবার আমি ইনফিমামের ডেফিনেশনটা দিয়ে দিই, আর দুখানা এক্সাম্পল দিচ্ছি, তোমরা বাড়ি থেকেই দেখবে এই দুখানা এক্সাম্পল আলটিমেটলি কী হবে, ঠিক আছে। চলো ইনফিমাম অফ এ সেট, ঠিক আছে। জব করে লিখে দিচ্ছি, ফার্স্ট লিখবে জিনিসটা, লেট এস সাবসেট অফ আর, আর দুটোখানে এমসি করাবো, এর রেসপেক্টে আমি দুখানা এমসিকিউ করাবো, তাহলে কিন্তু আমাদের সুপ্রিমাম ইনফিমাম এমসিকিউ হয়ে গেল। সাবসেট অফ আর দ্য গ্রেটেস্ট অফ অল লোয়ার বাউন্ড, greatest of all lower bound of a set S is called infimum of that set. S is called infimum of that set S. যতগুলো লোয়ার বাউন্ড আছে সেটটা, তাদের মধ্যে সব থেকে বড় যে লোয়ার বাউন্ডটা, সেটা হচ্ছে আমাদের এই সেটটা ইনফিমাম। তোমরা নিজেরা বলার চেষ্টা করবে, এটা বাড়িতে করবে, প্রথম এক্সাম্পল, এই সেটটার ইনফিমামটা বের করবে, 4n+2/n, এর ইনফিমামটা কত হবে, এবং এই ইনফিমামটা কি সেটের মধ্যে লাইক করছে নাকি করছে না। বি এক্সাম্পলটা নিজেরা করবে, এই সেটের ইনফিমামটা কত হবে, 1, 1+1/2, 1+1/2 + 1/2 স্কোয়ার, এভাবে চলছে, মানে আগেরটাই আর কি। এই সেটের ইনফিমামটা কত হবে, অ্যান্ড সেটের মধ্যে লাইক করছে নাকি করছে না। দ্বিতীয়টা 1 অফ ইনফিমাম, আচ্ছা এটা সেটের মধ্যে আছে। আর এখানে ইনফিমামটা কি বলছিস? 4 কি বলছিস আর 4টা কি ঠিক বলেছে? 1 হবে 4ই হবে, ঠিক বলেছে, একদম ঠিক কথা বলেছে। এবং সেই 4টা কি সেটের মধ্যে আছে? এর বাইরে। যাই হোক, এটা নিজেরা বিচার করার চেষ্টা করবে যে কেন এর ইনফিমামটা 4 হলো এবং কেন এটা সেটের বাইরে আছে, এটা নিজেরা বিচার করার চেষ্টা করবে। আমি তো আগেরটা বুঝিয়ে দিয়েছি সুপ্রিমামটা, বলো। 1/n = ইনফিনিটি 0 হয়ে যাবে, কিন্তু 0 তো ইনফিনিটি যেহেতু n এর মধ্যে নেই, সেটা ওটা সেটের বাইরে, একদম এক্স্যাক্টলি ঠিক কথা বলেছে। প্রথমে এটা তুমি n দিয়ে ভাগ করে দাও, 4+2/n। এবার 4+2/nটা তুমি পরপর নাম্বারগুলো লেখো, ও কোনোদিন 4-এর থেকে 4টাকে ক্রস করতে পারবে না, মানে 4টাই হচ্ছে সব থেকে ছোট এলিমেন্ট এই সেটটার, বিকজ 4+2/n, n এর জায়গায় 1 বসাও 6, n এর জায়গায় 2 বসাও 5, n এর জায়গায় 3 বসাও 4+2/3, n এর জায়গায় 4 বসাও 4+1/2, n এর জায়গায় 5 বসাও 4+2/5। আস্তে আস্তে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে আমাদের প্লাস টার্মটা আছে না,
2/3, 1/2, 2/5, এ আস্তে আস্তে কোথায় যাচ্ছে? জিরোর দিকে যাচ্ছে। মানে একদম লাস্ট যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটা হবে 4 + 0 মানে কি 4, এবং সেই এলিমেন্টটা সেটের মধ্যে থাকবে না। বিকজ দেখো এই যে আমাদের 2/nটা আছে, 2/nটা আস্তে 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 জিরোর দিকে যাচ্ছে। কখন জিরো হবে? যখন n টেন্স টু ইনফিনিটি হবে তখন 2/nটা জিরো হয়ে যাবে। আমি একটু ফার্স্ট বললাম, একটু শর্টে বললাম, এটা তো 4 + 2/n হবে। তাহলে 2/nটা কখন জিরো হবে? যখন n টেন্স টু ইনফিনিটি তখন জিরো হবে। বাট ইনফিনিটি তো ন্যাচারাল নাম্বারের মধ্যে নেই। তাহলে একদম 4-এর গায়ে 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 লেগে থাকবে সব কটা এলিমেন্ট, এবং সব থেকে ছোটো এলিমেন্টটা, ছোটো লিস্ট আপার বাউন্ডটা, সব থেকে গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটা হচ্ছে আমাদের 4। লোয়ার বাউন্ডের মধ্যে সব থেকে গ্রেটেস্ট এলিমেন্ট হচ্ছে আমাদের 4। 3টাও কিন্তু 3 এলিমেন্টটাও কিন্তু এই সেটটার লোয়ার বাউন্ড। এই সেটের প্রত্যেকটা এলিমেন্ট 3-এর থেকে বড়। 2টাও কিন্তু এই সেটটার লোয়ার বাউন্ড, কেন 2 এলিমেন্টটার থেকে এই সেটের সব কটা এলিমেন্ট বড়। বাট সব থেকে বড় লোয়ার বাউন্ড কোনটা? 4। 4-এর থেকেও এই সেটের সব এলিমেন্ট বড়, অ্যান্ড 4টা হচ্ছে এই সেটের সব থেকে বড় লোয়ার বাউন্ড। 3টাও তো লোয়ার বাউন্ড, 2টাও লোয়ার বাউন্ড, 1টাও লোয়ার বাউন্ড, 0টাও লোয়ার বাউন্ড, বাট সব থেকে বড় লোয়ার বাউন্ড হচ্ছে আমাদের 4। বুঝতে পারলে? ক্লিয়ার তো? একটা এমসিকিউ করো, ঝপ করে একটা এমসিকিউ করো। দেখো খুব সুন্দর এমসিকিউ এটা, ঠিক আছে? একদম ভালোভাবে করবে। দেখো ভালো করে ফলো করবে। কোশ্চেন এখন ঢুকছে, মানে আমি বুঝতে পারি না কি খেয়ে থাকে। এখন ক্লাসে কেউ ঢোকে তো শেষ হয়ে যাবে 15 মিনিট পরে। জগন্নাথ পুরো একদম হয়ে গেছে, শেষ। দেখো S be a subset of R, কোশ্চেনটা ভালো করে লিখবে। S subset of R and supremum of S equals to M1। supremum of S মানে কি? S এর যতগুলো আমাদের আপার বাউন্ড আছে তার মধ্যে সব থেকে ছোট আপার বাউন্ড। S এর যতগুলো আপার বাউন্ড আছে তার থেকে সব থেকে ছোট আপার বাউন্ড, ওটাকে আমরা সুপ্রিমাম অফ S বলি। নেক্সট কি? সুপ S equals to M2। আমাকে S সেটটারই একটা সুপ্রিমাম তো M1 বলে দিয়েছে, আরেকটা সুপ্রিমাম M2 বলে দিয়েছে। এবার দেখ কি বলেছে আমাদেরকে, বলছে দেন A অপশন দিয়েছে M1 less than M2, B অপশন দিয়েছে M1 greater than M2, C অপশন দিয়েছে M1 equals to M2। ভেরি গুড, এক্স্যাক্টলি, বিকজ সুপ্রিমাম অ্যান্ড ইনফিমাম অফ এ সেট ইজ হোয়াট? ইউনিক। একটা সেটের কোটি কোটি আপার বাউন্ড থাকতে পারে, কোটি কোটি লোয়ার বাউন্ড থাকতে পারে, বাট একটা সেটের সুপ্রিমাম একটাই হবে, ইনফিমাম একটাই হবে, দুটো হতে পারে না। সুপ্রিমাম অ্যান্ড ইনফিমাম অফ এ সেট ইজ হোয়াট? ইউনিক। তাহলে এখানে দুখানা সুপ্রিমাম বলে দিয়েছে, বাট তারা অবশ্যই ইকুয়াল হবে। তো অপশন সি ইজ কারেক্ট। নিচে অ্যান্সার লিখে রাখ। সুপ্রিমাম or infimum of a set is unique, but upper bound আর lower bound of a set এটা কি ইউনিক? তাড়াতাড়ি বলবে একটু। না, কোনো জীবনেও ইউনিক। একটা সেটের কোটি কোটি আপার বাউন্ড থাকতে পারে, কোটি কোটি লোয়ার বাউন্ড থাকতে পারে, ঠিক আছে? ওকে, বাট সুপ্রিমাম বা ইনফিমাম কিন্তু শিওরলি ইউনিক, বিকজ আপার বাউন্ডের মধ্যে সব থেকে ছোট যেটা, সেটা তো একটাই হবে রে ভাই। আপার বাউন্ডের মধ্যে সব থেকে ছোট কি দুটো এলিমেন্ট হতে পারে? এটা কোনো গরুর মতো কথাবার্তা। তো সুপ্রিমাম মানে কি? আপার বাউন্ডগুলোর মধ্যে সব থেকে ছোট এলিমেন্টটা। তাহলে সব থেকে ছোট যে এলিমেন্টটা সেটা কি দুটো হতে পারে? না, একটাই হবে। ওই জন্য সুপ্রিমামটা ইউনিক। আর লোয়ার বাউন্ডের মধ্যে সব থেকে বড় এলিমেন্টটা সেটা একটাই হবে। আর আবার সব থেকে ছোট বা সব থেকে বড় তো একটাই হয়। তাহলে সুপ্রিমাম বা ইনফিমাম কি? শিওরলি ইউনিক। ঠিক আছে, ওকে, ক্লিয়ার তো? এবার চলো নেক্সট এমসিকিউ। লেখ এমসিকিউটা, লেখ। দারুণ এমসিকিউ এটা, একটা দারুণ এমসিকিউ। লেখো, লেট এস সাবসেট অফ আর বি নন এমটি। এসটাকে নন এমটি সেট বলে দিয়েছে, বি নন এমটি। খুব ভালো কোশ্চেন কিন্তু, দেখবি এটা। এস সাবসেট অফ আর বি নন এমটি, এটা কিন্তু অনার্সেও আসে এই কোশ্চেনটা, বাট আমি এমসিকিউর জন্য শর্টকাটে বলে দেবো। এস সাবসেট অফ আর বি নন এমটি।
নন এমটি বাউন্ডেড এস সাবসেট অফ আর বি নন এমটি বাউন্ডেড সেট উইথ সুপ এস মানে এস সেটটা সুপ্রিমামটা বলে দিয়েছে ক্যাপিটাল এম অ্যান্ড ইনফেস মানে সেটটার ইনফিমাম বলে দিয়েছে স্মল এম। তাহলে সেটটার সুপ্রিমামটা বলে দিয়েছে ক্যাপিটাল এম, ইনফিমামটা বলে দিয়েছে স্মল এম। স্বাভাবিক, ভালোই, যেহেতু বাউন্ডেড সেট। এটা তো তোরা জানিস বাউন্ডেড সেটের সুপ্রিমাম ইনফিমাম দুটোই এক্সিস্ট করে না। এই রে, এটা কোন থিওরি গেছে? কমপ্লিটনেস প্রপার্টি। কমপ্লিটনেস প্রপার্টি। বুদ্ধি করে বল দেখি। সুপ্রিমাম কমপ্লিটনেস প্রপার্টি আর ইনফিমাম কমপ্লিটনেস প্রপার্টি। সুপ্রিমাম ইনফিমাম দুটোই কমপ্লিটনেস প্রপার্টি। এই একটা ঘোল খাওয়ালাম, ব্যাস ঘুরে গেলি। দুটোই কমপ্লিটনেস প্রপার্টি, যে এভরি বাউন্ডেড সেট হ্যাজ সুপ্রিমাম অর ইনফিমাম এক্সিস্ট। এটা কমপ্লিটনেস প্রপার্টি অফ আর। যাক, সেটা আলাদা ব্যাপার, সব ভেবে লাভ নেই আমাদের এখন এই মুহূর্তে। তাহলে বাউন্ডেড মানে তো সুপ্রিমাম আর ইনফিমামটা এক্সিস্ট করবেই করবে, তো বলে দিয়েছে ওটা সুপ্রিমামটা ক্যাপিটাল এম, ইনফিমামটা স্মল এম। এবার খুব ভালো করে দেখ কি বলছে, অবজার্ভ কর। এবার দেখ কি বলছে, লেট ক্যাপিটাল টি একটা সেট। সেটটা কিরকম সেট? টি এর মধ্যে আছে মড এক্স মাইনাস ওয়াই। ক্রিটিক্যাল অঙ্ক কিন্তু এটা বারবার করে বলছি, একদম স্পুন ফিড অঙ্ক না। এক্স কমা ওয়াই বিলংস টু এস। ভালো করে শুনবি, খুব ক্রিটিক্যাল জায়গা কিন্তু এটা, খুব ক্রিটিক্যাল। এটা বলছে দেখ, এস সেটটা তো বলে দিয়েছে, এস সেটের সুপ্রিমাম আর ইনফিমাম দুটোই বলে দিয়েছে। এবার ভালো করে দেখ, এই যে টি সেটটা আছে সেটা কাদের সাহায্যে বানানো হচ্ছে? টি সেটের কেরম ধরনের এলিমেন্ট আছে রে? টি সেটে এই মড এক্স মাইনাস ওয়াই এরকম টাইপের এলিমেন্ট আছে না? এবং সে এক্স আর ওয়াইটা কিন্তু হচ্ছে এস এর এলিমেন্ট। মানে এস এ যেই এলিমেন্টগুলো আছে ওই এলিমেন্টগুলোকে বিয়োগ করে করে আমি টি এর এলিমেন্টটা বানিয়েছি। মানে আমি যদি একটা এক্সাম্পল নিই তাহলে কিরকম হবে? আমি যদি বলি এস সেটটা হচ্ছে এটা 1 2 3 4, তাহলে টি সেটটা কিরকম হবে বলতো? এই সেটের এলিমেন্টগুলোকে তুমি বিয়োগ করে করে বানাও। দাও মড 1 মাইনাস 2, মড 2 মাইনাস 3, মড 1 মাইনাস 3, মড 1 মাইনাস 4, মড 2 মাইনাস 4। মানে বুঝতে পারি কেসটা কি বলার চেষ্টা করছি? মানে এস সেটের যে এলিমেন্টগুলো আছে ওগুলোকেই মড দিয়ে বিয়োগ করে 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 আমি টি সেটের এলিমেন্টগুলো বানাচ্ছি। ব্যাপারটা দেখে বুঝতে পারি তো টি সেটটা কিরকম দেখতে এখানে? দেখো বুঝতে পারছি না বলে, হ্যাঁ রে, লজ্জা লাগা দরকার। প্রশ্নটা কমপ্লিট করুন স্যার। প্রশ্নটা কমপ্লিট করছে, আগে তুই টি সেটটা ভালো করে বলছি। আগে প্রশ্নটা কমপ্লিট করছে, আগে তুই টি সেটটা ভালো করে বলছি। টি সেটটা কিরকম দেখতে? টি সেটের মধ্যে কিরকম ধরনের এলিমেন্ট আছে? টি সেটের মধ্যে মড এক্স মাইনাস ওয়াই টাইপের এলিমেন্ট আছে। এখানে এক্স আর ওয়াইটা কি এস এর এলিমেন্ট। মানে যদি এস সেটটা এরকম দেখতে হয় 1 2 3 4, তাহলে টি সেটটা এই এস সেটের এলিমেন্টগুলোকেই বিয়োগ করে 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 বানানো। যেমন আমি এস সেটে যদি 1 নিই আর 2 নিই, তাহলে টি সেটের একটা এলিমেন্ট হচ্ছে মড 1 মাইনাস 2। আমি যদি 1 নিই আর 3 নিই, তাহলে টি সেটের একটা এলিমেন্ট হচ্ছে মড 1 মাইনাস 3। আমি যদি 1 নিই আর 4 নিই, টি সেটের একটা এলিমেন্ট হচ্ছে 1 মাইনাস 4। ঠিক আছে, ওকে, ভালো করে দেখবি জিনিসটা। আমি যদি এবার 2 নিই 3 নিই, তো টি সেটের একটা এলিমেন্ট হচ্ছে 2 মাইনাস 3। 2 আর যদি 4 নিই, মড 2 মাইনাস 4। 3 আর যদি 4 নিই, মড 3 মাইনাস 4। বলতো এছাড়া কি টি সেটে আর কোন এলিমেন্ট থাকতে পারে? বুদ্ধি করে বল। মড 1 মাইনাস 1 হবে 1 মাইনাস হ্যাঁ ওটা 0, ঠিক আছে 0। হ্যাঁ, ভালো কথা বলছে, 0। মড 1 মাইনাস 1, মড 2 মাইনাস 2, মড 3 মাইনাস 3, মড 4 মাইনাস 4, হ্যাঁ 0 হতে পারে। ঠিক আছে, মানলাম। এছাড়া কি আর কোন এলিমেন্ট থাকতে পারে? দাদা মড 4 মাইনাস 1 মড 4 মাইনাস 1 আর মড 1 মাইনাস এর মড আচ্ছা তো 1 মাইনাস 4 সেটের মধ্যে ডিস্টিংক্ট এলিমেন্ট থাকতে হবে। আমি যদি মড 4 মাইনাস 1 নিয়ে নিই, সেটা তো 3 দেবে। মড 1 মাইনাস 4টা তো 3 দিচ্ছে, তাহলে দুটো সেম এলিমেন্ট হয়ে যাচ্ছে না? সেট ইজ এ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড ডিস্টিংক্ট অবজেক্ট। এবার বলছে এছাড়া কি আর কোনো এলিমেন্ট থাকতে পারে? সেটা আগে বলতে থাকতে পারে না। তাহলে এই এস সেটটা দিয়ে আমি এই টি সেটটাকে তৈরি করলাম। সিম্পল ফান্ডা। টি সেটটাকে এরকম দেখি, পুরোপুরি ক্লিয়ার জিনিসটা? ওকে, হ্যাঁ কি না একটু বলবি? পুরোপুরি ক্লিয়ার? এবার দেখ খুব ভালো করে, এবার খুব ভালো করে দেখ। এবার বলছে, এবার কোশ্চেনটা আমি শেষ করছি। কোশ্চেনে 4টে অপশান দিয়ে দিয়েছে, দেখ ভালো করে। 4টে অপশান কী দিয়েছে? এতে বলছে এ দেখো এখন ঢুকছে। এতে বলছে সুপ টি, সুপ্রিমাম অফ টি ইকুয়ালস টু ইনফিমাম অফ
সরি সুপ টি ইকুয়ালস টু সুপ এস প্লাস ইনফেস। খুব ক্রিটিক্যাল জায়গা কিন্তু এটা বারবার করে বলছি আমি, বলছে টি এর যে সুপ, হ্যাঁ বলছি ঠিক বলেছিস তুই, সুপ্রিমাম অফ টিটা বলছে, মানে এই টি সেটের যে সব থেকে বড় মানে সব থেকে ছোট লোয়ার বাউন্ডটা হবে, সুপ্রিমাম মানে কি সব থেকে ছোট লোয়ার বাউন্ড, টি সেটের সব থেকে ছোট যে লোয়ার বাউন্ডটা আছে সেই সব থেকে ছোট লোয়ার বাউন্ডটা এস সেটের সব থেকে ছোট লোয়ার বাউন্ড প্লাস এস সেটের সব থেকে বড় আপার বাউন্ড, মানে টি সেটের সুপ্রিমামটা এস সেটের সুপ্রিমাম এবং এস সেটের ইনফিমামের যোগফলটা হবে। বি এলিমেন্টটা কি বলছে, বি অপশনটা কি বলছে ভালো করে দেখ, বিটা বলছে সুপ টি ইকুয়ালস টু সুপ এস মাইনাস ইনফেস, ঠিক আছে। সিতে বলছে সুপ টি ইকুয়ালস টু ইনফেস মাইনাস সুপ এস, আর ডিতে বলছে নান অফ দি অ্যাবাভ। বি উত্তর স্যার, বলছে ডি উত্তর, বি উত্তর বি বি কিভাবে বলছো বি উত্তর, বলো বুদ্ধি করে বলো দেখি, কিভাবে বলছো বি উত্তর, কিভাবে বলছো বি উত্তর? সবথেকে বড় আর এটা সবথেকে ছোট দেখ দেখ ভালো করে শুনি, আমি বলতে দে সুপ্রিমাম অফ টি, দেখ চারটে অপশনে দেখ সুপ্রিমাম অফ টি আছে, তিনটেতে আছে, একটা নান অফ দি অ্যাবাভ, তিনটেতেই সুপ্রিমাম অফ টি আছে। এবার সুপ্রিমাম অফ টি মানে কি, আমি তো এরকম ধরতে পারি যে সুপ্রিমাম অফ টিটা হচ্ছে টি এর সব থেকে বড় এলিমেন্ট, ব্যাপারটা ধরতে পারি তো আমি, সুপ্রিমাম অফ টি, ঠিক আছে, মানে টি এর সব থেকে যে বড় এলিমেন্ট সেটাই আমি সুপ্রিমাম বলতে পারি, চেষ্টা করতে পারি, হ্যাঁ কিনা একটু বলবি, ব্যাপারটা বুঝতে পারি না। সুপ্রিমাম টি মানে কি, মানে ওই এলিমেন্টটার আমি যদি এমটাকে যদি সুপ্রিমাম বলি তাহলে ওই এলিমেন্টটার থেকে টি এর বাদবাকি এলিমেন্ট সব সময় ছোট হয়ে যাবে। এম যদি সুপ্রিমাম হয় তাহলে ওই এলিমেন্টের সাথে টি এর বাদবাকি এলিমেন্টগুলো ইকুয়াল হতে পারে অ্যান্ড ছোট হতে পারে। সব থেকে যতগুলো আমাদের আপার বাউন্ড আছে তার মধ্যে সব থেকে ছোট আপার বাউন্ড, মানে আমি তো এভাবে ধরতে পারি যে সুপ্রিমাম টিটা হচ্ছে টি সেটের সব থেকে বড় এলিমেন্টটা, এটা হ্যাঁ কিনা একটু বলবে আমাকে। সুপ্রিমাম কিন্তু সেটের বাইরেও থাকতে পারে, বাট একদম সেটের গায়ে গায়ে লেগে থাকবে, এটা আমি শিওর। যেমন আমি যদি বলি যে এই সেটটার সুপ্রিমামটা কি, এই সেটের সুপ্রিমামটা কি, যে আমি তোকে বলি যে এই যে এটা ওপেন ইন্টারভাল 0,1, ওপেন ইন্টারভাল ক্লোজ ইন্টারভাল তো জানিস, এই সেটের সুপ্রিমামটা কি বলতো তাড়াতাড়ি বলবি একটু, সুপ্রিমামটা কি এই সেটটার 1 তো, এই সেটের সুপ্রিমামটা 1, বাট 1 এলিমেন্টটা কি সেটের মধ্যে আছে না, বাট 1 এলিমেন্টটা সেটের কিন্তু পুরো গায়ে লেগে আছে, মানে আপার বাউন্ডগুলো আমি যদি 0,1 বলি, এটাকে 0 এটাকে 1 এলিমেন্টটা কিন্তু এই সেটটার মধ্যে নেই, বাট 1টা কি আপার বাউন্ড, এবং 1টাকে তোরা সুপ্রিমাম বলে দিচ্ছিস, মানে লিস্ট আপার বাউন্ডও বলে দিচ্ছিস কেন, মানে লিস্ট আপার বাউন্ডের স্পেশালিটি হচ্ছে যে লিস্ট আপার বাউন্ডে সবসময় সেটের খুব গায়ে লেগে থাকে, আপার বাউন্ডগুলোর মধ্যে সব থেকে ছোট তো, দুইটাও কিন্তু এই সেটটার আপার বাউন্ড, বাট দুই এলিমেন্টটা কি সেটটার গায়ে লেগে আছে, যেই এলিমেন্টটা সেটের গায়ে গায়ে লেগে আছে ওটাকেই আমি আপার বাউন্ড বলছি না, মানে আমি না চাইতেও চাইলে আমি এই আপার বাউন্ডটাকে সেটের একটা এলিমেন্ট মনে মনে ধরে নিতে পারি, যদিও আমাদের কিন্তু সুপ্রিমামটা সেটের বাইরেও থাকতে পারে, যেরকম এখানে 1টা সেটের বাইরে আছে, বাট সেটের সাথে একদম গায়ে ঘেঁষে আছে। তো আমি এভাবেই এখানে ইমাজিন করার চেষ্টা করছি যে সুপ্রিমাম টি মানে হচ্ছে সেটের সব থেকে বড় এলিমেন্টটা, যদি সেটা সেটের বাইরে থাকতে পারে বাট সেটের একদম গায়ে লেগে আছে, তাহলে আমি এই সেটের সব থেকে টি সেটের সব থেকে বড় এলিমেন্টটা পাবো কিভাবে, টি সেটটা কিভাবে তৈরি হয়েছে, এক্স এস সেটের এক্স আর ওয়াই দিয়ে তৈরি হয়েছে, তাহলে এই টি এর মান আমি টি সেটের সব, এই টি সেটের এলিমেন্টগুলো এরকম দেখতে, তাহলে এই এলিমেন্টটা আমি সর্বোচ্চ সব থেকে বড় কখন পাবো, এক্স এর সাথে ওয়াই বিয়োগ আছে, যদি এক্সটা সব থেকে বড় নাম্বার হয় আর ওয়াইটা যদি সব থেকে ছোট নাম্বার হয়, এদের বিয়োগফলটাই সব থেকে বড় হবে না, মড এক্স মাইনাস ওয়াইটা কখন ম্যাক্সিমাম হবে, এই টি সেটের এলিমেন্টগুলো তো মড এক্স মাইনাস ওয়াই আকারে দেখতে আছে, তাহলে মড এক্স মাইনাস ওয়াইটা সব থেকে বড় কখন হবে, যখন এক্স এর মানটা সব থেকে বড়, মানে এক্সটা আর ওয়াইটা তো এস সেটের এলিমেন্ট, তাহলে এখানে এটাও এস সেটের এলিমেন্ট এটাও এস সেটের এলিমেন্ট, তাহলে এক্সটা যদি এস সেটের সব থেকে বড় এলিমেন্ট হয় আর ওয়াইটা যদি এক্স সেটের সব থেকে ছোট এলিমেন্ট হয়, তাহলেই এদের মানটা সব থেকে বড় হবে না, যদি এই এক্সটা যদি এস সেটটা সব থেকে বড় এলিমেন্ট হয় আর ওয়াইটা যদি এক্স সেটটা সব থেকে ছোট এলিমেন্ট হয়, তাহলেই এদের মানটা সব থেকে বড় হবে। তো কি রে, সব থেকে বড় নাম্বার থেকে সব থেকে ছোট নাম্বার বিয়োগ করলেই তো এই বিয়োগফলটা সব থেকে বড় হবে, তাড়াতাড়ি বলবি একটু প্লিজ।
রেসপন্স কর, না বুঝতে পারলে কিন্তু বলো, বারবার করে আমি জিনিসটা বলছি। ওকে, তাহলে সব থেকে, তাহলে মড আমাদের সুপ্রিমাওটি জানতে চাইছে তো, মানে টি এর সব থেকে বড় এলিমেন্টের মান জানতে চাইছে। তাহলে টি এর এলিমেন্টগুলোকে এরকম দেখতে, মড এক্স মাইনাস ওয়াই। তাহলে মড এক্স মাইনাস ওয়াইটা সব থেকে বড় তখনই হবে যদি এক্সটা এস এর সব থেকে বড় এলিমেন্ট হয় আর ওয়াইটা এস এর সব থেকে ছোট এলিমেন্ট হয়। তাহলে এক্সটা এস এর সব থেকে বড় এলিমেন্ট মানে কি? সুপ্রিমাম অফ এস না? আর ওয়াইটা এস এর সব থেকে ছোট এলিমেন্ট মানে কি? ওটা ইনফিমাম অফ এস। তাহলে সুপ্রিমাম অফ এস থেকে যদি আমি ইনফিমাম অফ এসটা বিয়োগ করে দিই তাহলেই কিন্তু আমি টি সেটের সুপ্রিমাম মানে সব থেকে বড় এলিমেন্টটাকে পেয়ে যাবো। মাথায় ঢুকলো জিনিসটা? এভাবে মাথায় রেখে অঙ্কগুলো করতে পারবি? হ্যাঁ কি না একটু কাইন্ডলি বলবে। টি সেটের সুপ্রিমাম থেকে যদি আমি টি সেটের এস সেটের সুপ্রিমাম থেকে যদি আমি এস সেটের ইনফিমামটা বিয়োগ করি, যেহেতু আমাদের টি সেটটা এস সেটের এলিমেন্ট নিয়ে তৈরি হয়েছে, মড এক্স মাইনাস ওয়াই। এবার তুই টি সেটের সুপ্রিমামটা তুই জানার চেষ্টা করছিস। সুপ্রিমাম মানে কি? টি সেটের সব থেকে বড় এলিমেন্ট। টি সেটের সব থেকে বড় এলিমেন্ট মানে কি? এই মড এক্স মাইনাস ওয়ানের মানটা, ওয়াই এর মানটা সব থেকে বড় হবে, মড এক্স মাইনাস ওয়াই এর মানটা সব থেকে বড় হবে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার তো? তাহলে মড এক্স মাইনাস ওয়াই এর মানটা সব থেকে বড় তখনই হবে যদি আমি সুপ্রিমাম থেকে, মানে সেটের সব থেকে বড় এলিমেন্ট থেকে সব থেকে ছোট এলিমেন্টকে বিয়োগ করি। তাহলে এক্স সব থেকে বড় এলিমেন্ট মানে কি? সুপ এস। ওয়াই সব থেকে ছোট মানে কি? ইনফ এস। ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার তো? তাহলে কোন অপশনটা আমাদের কারেক্ট হবে রে? অপশন বি। অপশন বি। পুরোপুরি ক্লিয়ার সবার কাছে? ওকে, এটা সবাই বুঝতে পেরেছিস তো? হ্যাঁ কি না একটু বলবে? হ্যাঁ। আমি আজকে আর বেশি পরিশ্রম করাচ্ছি না, কারণ আজকে প্রথম ক্লাস, আজকে বেশি চাপ নেওয়ার দরকার নেই। স্যার আরেকটু এগোক, স্যার একদমই কম এগিয়েছেন, তোদের ভালোর জন্য এগিয়েছে, তো আস্তে আস্তে করাটা বেশি বেটার, একদম ডেপথ থেকে করাটা বেশি বেটার। তবে এমসিকিউর জন্য আরেকটু সিলেবাসটা এগোতে হবে, এই এক সপ্তাহে আই থিঙ্ক এগিয়ে যাবে সিলেবাসটা, তারপর আমরা আরও অনেক এমসিকিউ করতে পারবো, যেমন জাস্টিফিকেশন কি করে দেব মানে আচ্ছা একদম আমি তোকে বলছি, স্যার এটা প্রমাণ করে দিয়েছে, স্যার এটা প্রমাণ করে দিয়েছে। তুই এটা কাজ কর না, এটা কাজ কর না বাবা, যে বলছিস সেটু তুই ছবিটা একটু দিয়ে দে না গ্রুপের মধ্যে, তাহলে তো প্রমাণ হয়ে যায়। ছবিটা তো দিয়ে দে, আমি জাস্ট এমসিকিউর জন্য তোর ভাবধারাটাকে বুঝিয়ে দিলাম, আমার আর কোনো কাজ নেই, আমি জাস্ট এমসিকিউর জন্য তোকে ভাবধারাটাকে বুঝিয়ে দিলাম। এবার তুই পুরো প্রুফটা কর না, অলরেডি তোটা প্রুফ কর। হ্যাঁ এক্স্যাক্টলি, ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার তো? ক্লাসটা বুঝতে পেরেছো তো? না 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 না, এরকম কোনো মানে নেই, এরকম একদম মানে নেই। তো যদি জাস্টিফিকেশনটা বড় হয় তোকে পুরো বড় জাস্টিফিকেশনই দিতে হবে, তোকে বড় জাস্টিফিকেশনই দিতে হবে। জাস্টিফিকেশন যদি বড় হয় তোকে বড় জাস্টিফিকেশনই দিতে হবে, কিছু বলার নেই, ওরকম জাস্টিফিকেশন ছোট বড় হয় না। ঠিক আছে, ওকে। হ্যাঁ, শর্ট করে তোকে প্রুফ দেখাতে হবে, অত বড় করে দিয়ে করবি না, বাট তোকে ওভাবেই করে দেখাতে হবে, স্টেপ বাই স্টেপ। এক্স্যাক্টলি, হ্যাঁ, জিনিসগুলো তোকে জাস্ট বলে দিতে হবে, তোকে পুরোপুরি লিখতে হবে, তোকে জিনিসগুলো তোকে জাস্ট বুঝিয়ে দিতে হবে। আমি বলছি এই না 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 না, একদম না একদম না একদম না একদম না, এক্সাম্পল দিয়ে করলে কিন্তু ওই এক নম্বরটা পুরো কেটে নেবে। জাস্টিফিকেশনে কোনোদিন এক্সাম্পল দিবি না, হ্যাঁ প্রুফটা করেই দেখাতে হবে, প্রুফটা করেই দেখাতে হবে। হ্যাঁ, প্রুফটা আমাদের করে দেখাতে হবে, শর্টে আমাদের প্রুফটা করে দেখিয়ে দিতে হবে, যে আমি শর্ট প্রুফটা লিখে দিচ্ছি, তোদেরকে আমি শর্ট প্রুফটা লিখে পাঠিয়ে দিচ্ছি এই অঙ্কটার জন্য। ঠিক আছে, দেখে নে না। তো আমি যেটাই বলছিলাম যে আমাদের তোদের যতটা পরিমাণ হয়েছে ততটার জন্য এমসিকিউ খুবই কম আছে। যদি তোদের ইন্টিরিয়ার পয়েন্ট, লিমিট পয়েন্ট, ঠিক আছে, আইসোলেটেড পয়েন্ট, এইগুলো হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আমাদের অনেকগুলো এমসিকিউ আমরা করতে পারবো, বিকজ লিমিট পয়েন্টের রেসপেক্টে কিন্তু প্রচুর এমসিকিউ আছে। তো লিমিট পয়েন্টের ডেফিনেশনটা যখন হয়ে যাবে, আই থিঙ্ক নেক্সট উইকের মধ্যে হয়ে যাবে, তো আমরা নেক্সট রোববার নিয়ে লিমিট পয়েন্ট নিয়ে মানে 10-12টা 15টা এমসিকিউ সলভ করবো, তাহলে বেশি বেটার। আজকে প্রথম ক্লাস, আজকে এত আমি চাপ দেবো না। তবে মজা পেয়েছিস তো এমসিকিউগুলো করে, কিছু এক্সট্রা এফোর্ট দেখতে পেয়েছিস তো, মানে ব্যাপারগুলো জানতে পেরেছিস, বা একবার ঝালাই হয়ে গেছে। একবার ঝালাইটা আমাদের মেন টার্গেট, স্যার তো করিয়ে দিয়েছে, একবার ঝালাইটা আমাদের মেন টার্গেট, ঝালাইটা করে হয়ে গেল, ব্যাস গল্প শেষ, মাথার মতো ঢুকে যাবে। স্যার একটু আস্তে আস্তে বলে আমি একটু জোরে জোরে বলি, যাদের আস্তে ঢোকে তারা স্যারের কথা শুনবে, যাদের জোরে একটু বললে মাথায় ঢোকে তারা আমার কথা শুনে, গল্প শেষ। এত চাপ নেওয়ার দরকার কী আছে? দুজনে আমরা পুরোপুরি দুরকম। স্যার অত্যন্ত শান্ত একজন মানুষ, অত্যন্ত ভালো একজন মানুষ, আমি একটু জোরে জোরে কথাবার্তা বলি, তো যেভাবে যার কমফোর্টেবল হবে কোনো সমস্যা নেই। মাঝে মাঝে কারো আস্তে কথা শুনতে ইচ্ছা করে, মাঝে মাঝে কারো জোরে কথা শুনতে ইচ্ছা করে, যখন যার কথা শুনতে ইচ্ছা করে তার কথা শুনবে, গল্প শেষ হয়ে গেল। চলো ঠিক আছে, আজকের মতো এখানে রাখি তাহলে, চলো টাটা।
আমাদের একবার জিজ্ঞেস করো যারা পুরনো স্টুডেন্ট আজ আমি সবার জিজ্ঞেস আড্ডা করো করা বাকি আছে। আমাদের একটু বার্তা দাও। আচ্ছা ঠিক আছে আমি করছি, দাঁড়া আমি গ্রুপের মধ্যে বলছি জিনিসটা। এখন দাঁড়া রাখি, এখন দাঁড়া, চল টাটা।